আজকের ক্লাসটা যেটা বলতেছি ধৈর্য ধরে করতে হবে, কারণ এই টুলটা আগে আমি ইউজ করি নাই, আজকেই ফার্স্ট ইউজ করতেছি। একটু লিখে দেখি কি অবস্থা হয়, মাঝে মাঝে একটু প্রবলেম হতে পারে। তো লাস্ট ক্লাসে আমরা ডিডিএ অ্যালগরিদম দেখছিলাম। ডিডিএ অ্যালগরিদম মেইনলি কি কাজে ব্যবহৃত হয় বলতো? লাইন ড্রয়িং এর ক্ষেত্রে, তাই না? মনে আছে আমরা কালকে সেদিন লাস্ট ক্লাসে দেখছিলাম যে স্ট্রেট লাইন ড্রয়িং এর ক্ষেত্রে আমরা কয়েকটা অ্যালগরিদম দেখতেছিলাম। যেরকম স্ট্রেট লাইন কেমন হয় বলতো? এটা যদি আমাদের কোঅর্ডিনেট সিস্টেম হয়, আমরা যদি একটা স্ট্রেট লাইন আঁকাই, একটা ধরো স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি ছিল? y ইকুয়াল টু mx প্লাস c, এটাই তো ছিল নাকি? জি স্যার। যেখানে m কি ছিল আমাদের? স্লোপ, আর c আমাদের ইন্টারসেপ্ট। এখানে y অ্যাক্সিস কে কোন ইন্টারসেপ্টে আমাদের এটা ই করতেছে সেটা আমাদের c এর ভ্যালুটা ডিফাইন করে দিচ্ছে। তো এটা ছিল আমাদের x, আর এটা আমাদের y। তাহলে আমাদের m এর ভ্যালুটা কি ছিল? m এর ভ্যালুটা বলতো কি, কিভাবে বের করতাম? y এর ডিসটেন্স বাই x এর ডিসটেন্স। হ্যাঁ, তাহলে এখানে আমরা ধরো এই লাইনটার ক্ষেত্রে স্লোপটা কেমন হবে? ধরো সাপোজ একটা লাইন আমি যদি আঁকাই, একদম আমাদের কি অরিজিন দিয়ে যাচ্ছে একটা লাইন, তাহলে এখানে স্লোপটা কেমন হবে বলতো? 1 হবে। 1 হবে না? ধরো এটা 45 ডিগ্রি। 45 ডিগ্রি যদি হয়, তাহলে এখানে ডিফারেন্স বিটুইন y আর ডিফারেন্স বিটুইন x দেখবো যে দুইটা কি সেমই হয়ে যাবে। বুঝতে পারতেছো? যেটা আমি যদি প্রত্যেকটা একদম এখানে যেটা ধরি 45 ডিগ্রি, তার মানে কি এখানে আমাদের দুইটাই m ইকুয়াল টু 1, আমরা যেটা দেখতেছি দুইটা ডিফারেন্সই সেম। এখন ধরো আমাদের কোন একটা লাইন যদি এদিকে যায়, এদিকে এগুলার ক্ষেত্রে, তো এখানে আমাদের m এর ভ্যালুটা কেমন হবে বলো তো? যদি চিন্তা করো, এখানে এখানে দেখো একটা লাইন, ধরো আমি একটা সাপোজ চিন্তা করতেছি একটা লাইন, ধরো আমি রেড কালার যদি নেই, একটু দাঁড়াও। আচ্ছা, রেড হলো না তো। দেখো এখানে যে আমি একটা লাইন দিলাম রেড কালারে, তো এই লাইনটার ক্ষেত্রে আমাদের m এর ভ্যালুটা কেমন হবে? এখন এখানে যদি চিন্তা করো, দুইটা ভ্যালু আমি যদি নেই, এটা একটা ভ্যালু আমাদের x, আর এটা একটা ভ্যালু, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এখন এই পয়েন্ট গুলাতে x এর ভ্যালু ডিফারেন্সটা কেমন হবে, আর y এর ভ্যালু ডিফারেন্সটা কেমন হবে বলো তো? y এর ভ্যালু কি ডিফারেন্সটা খুব একটা বেশি হচ্ছে? না স্যার, আর x এর ভ্যালু ডিফারেন্সটা কত হয়েছে? অনেক বেশি না? অনেক বেশি। তার মানে x এর ভ্যালুটা এখানে কি বেশি হয়ে যাচ্ছে। তাহলে বেশি যদি হয়, তার মানে কি এটা m এর ভ্যালুটা কি হবে বলো তো? লেস দেন 1 0 হবে। to 1 মাঝখানে। লেস দেন 1 হবে, তাই তো? এখন যদি এখানে এখানে একটা আমি লাইন আঁকালাম, ঠিক আছে, এখানে কি হবে? এখানে m এর ভ্যালু কি হবে বলো তো? গ্রেটার দেন 1 হবে না? কারণ কি এখানে এই ডেল y এর ভ্যালুটা বেশি, কারণ y এর ডিফারেন্সটা অনেক বেশি হচ্ছে, বাট x এর ডিফারেন্সটা খুবই কম। তার মানে কি এখানে m এর ভ্যালু গ্রেটার দেন 1 হবে। এটা বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। আচ্ছা আচ্ছা, না বুঝলে বলবো আর কি, ঠিক আছে। যাই হোক, এখন দেখো তাহলে আমরা যদি একটা ইকুয়েশন বা কোনো একটা পয়েন্ট দেই, ধরো a1 দিলাম, 8 5 দিলাম। এখন এই দুইটা পয়েন্ট আমি স্ট্রেট লাইন ড্র করতে হবে। এখন এটার কি করতে হবে বলো তো? m এর ভ্যালু বের করতে হবে ফার্স্টে। এখন m এর ভ্যালুর উপর ডিসাইড করে আমরা কি করব, কোনটা ইনক্রিমেন্ট করতাম আর কোনটা ডিক্রিমেন্ট করতাম, মনে আছে বলো তো? একবার কি করতাম, x কে ইনক্রিমেন্ট করতাম, x ইকুয়াল টু x কে প্লাস 1 ইকুয়াল টু x কে প্লাস 1 হতো, আর y এর ভ্যালু কি হতো বলো তো? y কে প্লাস m হতো না? এটাই ছিল তুই আমাদের ফর্মুলা, এটা ছিল একবার। আরেকটা কি ছিল? x এর ভ্যালু কি হতো? x কে প্লাস 1/m 1/m, আর y এর ভ্যালু আমরা 1 বাড়াতাম, ইনক্রিমেন্ট করতাম। একটাতে x এর ভ্যালুর উপর ডিসাইড করতাম, আর একটাতে y এর ভ্যালুর উপর ডিসাইড করতাম। মানে এটাকে বলা হচ্ছে স্যাম্পলিং। অনেক সময় এটাকে বলতো x স্যাম্পলিং, আর একটা হলো y স্যাম্পলিং। বুঝতে পারছো? এখন এই ডিসিশনটা কিভাবে নেব যে কখন x কে স্যাম্পলিং করব আর কখন y কে স্যাম্পলিং করব? ধরো আমাদের একটা যদি আমি আঁকাই, এখানে এই কি হয়ে গেল, এই তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত তো বুঝতে পারছো তাই না? জুম ইন করে দেন নিচে। স্যার, হ্যাঁ বলো। স্যার x কে ইনক্রিমেন্ট করা ওইটাকে আমরা x স্যাম্পলিং বলতেছি। হ্যাঁ, x যেটাকে ইনক্রিমেন্ট করতেছি সেটা হলো আমাদের x স্যাম্পলিং আর y স্যাম্পলিং। বুঝতে পারছো?
জি স্যার। তাহলে m এর ভ্যালু বের করবা। এখন কেন করতেছি আসলে আমরা কেন x আমরা এখানে কেন x ইউজ করতেছি, কেন এখানে y ইউজ করতেছি, এটাই আমি বলতে চাচ্ছি আসলে, যে আসলে কখন x কে স্যাম্পলিং করব, কখন y কে স্যাম্পলিং করব। ধরো সাপোজ এখানে আমার একটা লাইন আছে এরকম, এই লাইনটার ক্ষেত্রে m এর ভ্যালু নিশ্চয়ই কি 1 এর চেয়ে কম না। এখন দেখবা যখন তুমি x কে স্যাম্পলিং করবা, ধরো x এর ভ্যালু এক এক করে বাড়াবা, তখন দেখবা যে y এর ভ্যালু কিন্তু খুব একটা বাড়বে না। y এর ভ্যালু হয়তো 2 থাকবে বা 3 থাকবে, এর বেশি আর বাড়বে না। হয়তো x এর ভ্যালু এখানে কত, এখানে ধরো 1, এখানে 2, এখানে 3, 4, 5, 6। তাহলে x এর ভ্যালু যদি আমরা যতই বাড়াই না কেন, এই বাকি ভ্যালুগুলো কিন্তু খুব একটা বাড়বে না। তো এটা সুবিধা না। যদি এখন তুমি যদি y এর ভ্যালু বাড়াইতে থাকো, তাহলে y এর ভ্যালু মাত্র দুইটার জন্য পয়েন্ট পাবা কয়টা, মাত্র 2টা পয়েন্ট পাবা যদি ইন্টিজার হিসেবে চিন্তা করো। ঠিক আছে, সুতরাং x কে ইনক্রিমেন্ট করলে আমরা এখানে অনেকগুলো পয়েন্ট পাবো। তার মানে এখানে এই যে লাইনগুলো, মানে m এর যে নিচে যে লাইনগুলো আছে m এর লেস দেন 1, সেগুলোর ক্ষেত্রে আমাদের x কে স্যাম্পলিং করা ইজি। তাহলে আমরা অনেকগুলো পয়েন্ট পাবো ইন্টিজার, তাহলে অনেকগুলো আমাদের ড্র করতেও সুবিধা হবে। বুঝতে পারছো? এখন বলো এতটুকু বুঝতে পারছো কিনা? জি স্যার। কেন m লেস দেন 1 হলে x কে স্যাম্পলিং করব, কেন m গ্রেটার দেন 1 হলে y কে স্যাম্পলিং করব। কারণ আমাদের ইন্টিজার পয়েন্ট অনেকগুলো লাগবে। এখানে যদি আমি এই একটা লাইন চিন্তা করি, এখানে দেখো যে x এর ভ্যালু কনস্ট্যান্টই থাকতেছে, বাট y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। এখন এখানে যদি তুমি y এর ভ্যালু না করে x এর ভ্যালু স্যাম্পলিং করো, তাহলে কিন্তু তুমি পয়েন্টই পাবা না ইন্টিজার ভ্যালু, কারণ x এর ভ্যালু মাত্র একটাই আছে এখানে জাস্ট। এই কারণেই m এর ভ্যালুর উপর ডিসাইড করে আমরা কি করি, ডিসিশন করি আসলে কাকে স্যাম্পলিং করব। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয় তাহলে আমরা সামনে আগাবো। তাহলে এখন ডিডিএ অ্যালগরিদম আমরা বুঝতে পারছি। এখানে ডিডিএ অ্যালগরিদম নিয়ে কারো কোনো প্রবলেম? আচ্ছা, একটা নিউ আমরা পেজ খুলি। এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখলাম ডিডিএ অ্যালগরিদমের ক্ষেত্রে কি কি প্রবলেম ছিল আমাদের বলো তো। কি কি প্রবলেম আমরা পড়ছিলাম, দেখছিলাম যে ডিডিএ অ্যালগরিদম রাউন্ড অফ রাউন্ড অফ প্রবলেম, টাইম কনজিউমিং। রাউন্ড অফ পয়েন্ট থাকতো, কারণ আমরা ফ্লোটিং পয়েন্ট, আমার এই যে এক্স কে প্লাস 1, এক্স কে প্লাস এম হইতো, ওয়াই কে প্লাস 1 এর ক্ষেত্রে কি হতো, ওয়াই কে প্লাস 1/m হইতো। তো এরকম আমাদের ক্যালকুলেশনটা ছিল, কিন্তু এম এর ভ্যালু কি এখানে ফ্লোটিং একটা পয়েন্ট। তার মানে আমাদের কি, আমাদের ইমেজের যে রাস্টার স্ক্রিন, ওটা কি সবসময় আমাদের কি ছিল বলতো, ইন্টিজার ভ্যালু ছিল, কিন্তু আমরা কাজ করতাম কি নিয়ে, ফ্লোটিং পয়েন্ট নিয়ে, যেটা প্রবলেম। কারণ কি, আমাদের যখন কম্পিউটার সিস্টেম ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করে, ধরো ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন সবগুলাই কিন্তু অনেক কমপ্লেক্স, অ্যাটলিস্ট আমাদের ইন্টিজার অ্যারিথমেটিক থেকে খুবই কমপ্লেক্স। এই জন্য আমাদের দরকার কি, এই ফ্লোটিং পয়েন্ট যে অ্যালগরিদম মানে অ্যারিথমেটিক আছে, এটা থেকে মানে কিভাবে আমাদের এই কম্পিটিশনটাকে আরো কিভাবে সহজ করা যায়, এটা আমরা আমাদের টার্গেট। বাট ডিডি অ্যালগরিদম কি করতো, এটাকে আমাদের রিমুভ করতে দিত না, মানে এটা থেকে আমরা গেট রিড করতে পারতেছিলাম না। তাহলে এটা কি, আমাদের এখন একটা ভালো বেটার সলিউশন খুঁজতে হবে। বুঝতে পারছো? হয়তো একজন লাস্ট ক্লাস হয়তো কোশ্চেন করছিল যে এম এর ভ্যালু লেস দেন 1 আর এম এর ভ্যালু গ্রেটার দেন 1, আমাদের ডিডি অ্যালগরিদম বলো আর আগের অ্যালগরিদম গুলো বলো, এই এম লেস দেন 1 এর ক্ষেত্রে বেটার পারফর্ম করতো, আর এম গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে খুব একটা ভালো পারফর্ম করতো না। কেন? কারণ এখানে দেখো এম এর ভ্যালু আমরা জাস্ট প্লাস করতেছি, যদি আমাদের এম এর ভ্যালু লেস দেন 1 হইতো, ঠিক আছে, বাট এম এর ভ্যালু যখন গ্রেটার দেন 1, তখন ওয়াই এর ভ্যালু আমাদের কি করতে হচ্ছে, সরি আমি মনে হয় উল্টা লিখছি ইকুয়েশনটা এখানে, তাই না? কেউ তো কোশ্চেন করো নাই। জি স্যার। যাই হোক, এটা বুঝে নিও। তখন ওয়াই এর ভ্যালু যখন নিতাম, ওয়াই এর তখন এক্স এর ভ্যালু 1/m, তার মানে একটা তো ফ্লোটিং করতে হচ্ছে, আবার আমাদের ডিভিশন ফ্লোটিং করতে হচ্ছে, মানে ডিভিশন করতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের জিনিসটা আরো কমপ্লেক্স হয়ে যেত, মানে এই লুপটাই আমাদের চলে আসতো যে বারবার আমাদের ওয়াই এর সাথে 1/m যোগ করতে হচ্ছে। তার মানে এটা আরো আমাদের কি করতে হতো, আরো অ্যাপ্রক্সিমেশন অ্যান্সার দিত আমাদের, কারণ আমরা আসলে এক্সাক্ট রেজাল্টটা চাচ্ছি, বাট ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে আমাদের কি করতে হতো, অ্যাপ্রক্সিমেট করে নিতে হতো, যেটা হ্যাঁ এটা হতে পারে, যেটার কারণে আমাদের লাইনটা কি হতো, জিগজ্যাগ লাইন হতো, এরকম হতো, আমাদের স্ট্রেট লাইন হতো না। এ পর্যন্ত ক্লিয়ার? এখন আমাদের বেটার একটা সলিউশন খুঁজতে হবে। এটা ছিল ডিডি অ্যালগরিদম কি ডিসঅ্যাডভান্টেজ ছিল, তাহলে আমাদের এখন বেটার একটা
ইমপ্লিমেন্টেশন আমরা যাই তাহলে, কি বলো? জি স্যার। আচ্ছা একটু ওয়েট করো, আমি দেখি এটা একটু মুছি। স্ক্রিনটা একটু নিচে নিয়ে আসতে পারেন, এটা উপরে চলে যাক। হ্যাঁ তাও করা যায়, রাইট। এটা তোমরা সাজেশন দিবা ভালো এরকম। হ্যাঁ তাহলে এখন দেখো যেটা বলতেছিলাম, যে আমাদের ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক থেকে আরো সহজে যাতে কিভাবে করতে পারি সেই সলিউশন আমাদের খুঁজতে হবে। এই জন্য আজকে আমরা নতুন একটা অ্যালগরিদম শিখবো, সেটার নাম হলো ব্রেসেনহাম অ্যালগরিদম, ব্রেসেনহামস লাইন ড্রয়িং অ্যালগরিদম। এখন এই অ্যালগরিদমটা শেখার আগে আমাদের কিছু বেসিক জিনিস আইডিয়া রাখতে হবে। সেটা হলো, আমি যেটা ফার্স্টে আঁকাইছিলাম ওটা যদি আবার আঁকাতে পারতাম। যাই হোক, একটা টেবিল আমি আঁকাই। তো এটা আমাদের রাস্টার স্ক্রিন। এখন আমরা যদি কোনো একটা লাইন আঁকাই, যে এরকম ধরো আমাদের লাইন যাচ্ছে, ঠিক আছে, লাইনটা আমি এটা আঁকাতে চাচ্ছি। এখন এখানে চিন্তা করো যে এগুলো সবগুলোই তো আমাদের পিক্সেল, কারণ কোন পিক্সেল গুলো আমরা অন করব। তোমাদের কি মনে হয়? এখানে তো এটা কোনো আমাদের কনফিউশন নাই যে এটাই আমাদের অন হবে, তাই তো? এই পিক্সেলটা আমাদের অন হবে, কারণ এটাতে আমাদের কোনো কনফিউশন নাই। তারপর এটাতেও আমাদের কোনো কনফিউশন নাই। বাট এই যে এইখানে এই জিনিসটার ক্ষেত্রে একটু আমাদের কনফিউশন আছে। এইখানে আমরা কি করতাম, আগে অ্যাপ্রক্সিমেট করে নিতাম যে আসলে কোনটা আমাদের অন হবে। এখন দেখো, পার্শিয়াল কিছু একটা অংশ কিন্তু এই পিক্সেলের মধ্যে দিয়েও গেছে, আবার এই পিক্সেলের মধ্যে দিয়েও গেছে। এখন কোনটা আমাদের চুজ করতে হবে, এটাই হলো আমাদের মেইন টাস্ক, যে এই দুইটা পিক্সেলের ভিতর কোন পিক্সেলটা আমাদের চুজ করতে হবে। তো ডিডিএ কি করতো, এই দুইটার ভিতরে অ্যাপ্রক্সিমেট করে নিত, রাউন্ড অফ করে নিত, করে যে কোনো একটা নিত। তো ওইরকম ক্ষেত্রে হয়তো অনেক সময় আমরা অ্যাপ্রক্সিমেট মানে এক্সাক্ট ভ্যালুটা পাইতাম না, যে আসলে কোনটা চুজ করলে আমাদের বেটার। ব্রেসেনহামের যে বেসিক সেটা হলো এইখানটার উপর বেস করেই তৈরি। এটা যদি আরো আমি এই জিনিসটাকে ধরো আর একটু আমি ফোকাস করতে চাচ্ছি, তাহলে এই চারটা পিক্সেল আমি একটু আঁকাই। বুঝতে পারতেছো তো? জি স্যার। আচ্ছা এটা এইভাবে আঁকাই। হুম, তাহলে দেখো এটা হলো এক্স কে আমরা ধরলাম, এটা ধরলাম এক্স কে প্লাস ওয়ান, এটা ধরলাম ওয়াই কে, আর এটা ওয়াই কে প্লাস ওয়ান। ঠিক আছে, এখন আমাদের লাইন যেটা যাচ্ছে, লাইনটা কিন্তু এখান থেকে ধরো গেছে, যে এই পিক্সেলটা ধরো, এই পিক্সেলটা হলো এইটা, এইটা, ঠিক আছে, এখান থেকে গেছে, যাওয়ার পর এভাবে চলে গেছে। ধরো এখানে আমরা দুইটা পিক্সেলের ভিতর কিন্তু আমরা কি দিছি, একটা গ্যাপ দিছি, এটা জাস্ট বোঝার জন্য, কিন্তু রিয়েল অ্যাকচুয়ালি কিন্তু আসলে এই গ্যাপটা থাকে না, আমি জাস্ট বোঝানোর জন্য এই গ্যাপটা এখানে দিছি। ধরো এখানে দুইটা পিক্সেল একদম কাছে লেগে থাকবে, কিন্তু আমরা এখানে বোঝাচ্ছি যে আসলে একটা গ্যাপ আছে। এখন কি করব আমরা, এই দুইটা পিক্সেলের ভিতর আসলে ডিসিশন নিব যে আসলে কোনটা আমরা অন করব। এই গ্যাপটা জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদের এখানে দিছি। এখানেও কিন্তু আমাদের টোটাল এই পিক্সেল দুইটা যে আছে, এই দুইটার ভিতরে যে কোনো একটা চুজ করতে হবে, আইদার এইটা অথবা এইটা। এখন এইটার ক্ষেত্রে ব্রেসেনহাম কি করে, এই দুটো পিক্সেলের ভিতর ডিসটেন্স ক্যালকুলেট করে যে কোনটা আসলে কাছাকাছি। ধরো এইটা আমাদের অ্যাকচুয়াল পয়েন্ট, এটা নাম দিলাম এক্স কে প্লাস ওয়ান কমা ওয়াই, এটা আমাদের অ্যাকচুয়াল পয়েন্ট। ঠিক আছে, এখন এই পয়েন্ট থেকে এই পিক্সেলের ডিসটেন্সটা কত, এটা আমাদের ফার্স্টে একটা বের করে, সেটা ধরলাম আমরা কত, ডি2 ধরলাম। তারপর এখানে যেটা আছে সেটাকে ধরলাম ডি1। ঠিক আছে, ডিসটেন্স। এখন ব্রেসেনহাম কি করে, এই দুটো ডিসটেন্সের ভিতরে যেটা ক্লোজেস্ট সেটার উপর বেস করে ওই পিক্সেলটা সিলেক্ট করে। এটা হলো মেইন বেসিক। এরপরে ওটা আমাদের ডেরিভেশন করতে হবে, আসলে ব্রেসেনহাম অ্যালগরিদম কিভাবে ডিরাইভ করে, কিভাবে চুজ করে, ওটা আমাদের পরের কথা। আপাতত জাস্ট মেইন কনসেপ্টটা হলো কি করে, এই দুটা পিক্সেলের ভিতরে যেটা ক্লোজেস্ট সেটা চুজ করবে সে। এখন এই ক্লোজেস্টটা কি ডিসটেন্সের উপর বেস করে সে সিলেক্ট করবে। এটুকু বুঝতে পারছি?
এখন ধরো এই পিক্সেলটা যদি সিলেক্ট হয় তাহলে আমার নেক্সট পিক্সেলের এই মানে নেক্সট ভ্যালুটা কি হবে xk প্লাস 1 কমা কি হবে yk প্লাস 1, অথবা এখানে কি হবে xk প্লাস 1 আর yk সেম থাকবে। এই দুইটার ভিতর যে কোনো একটা আমাদের চুজ করতে হবে। আমরা কিন্তু এখনো এই কোঅর্ডিনেটেই আছি। আমরা যদি এখানে আঁকাই, এই কি বলে কই গেল এটা, তার মানে আমরা কিন্তু এই যে এটা 45, আচ্ছা এটা বাদ দিই, 45 ডিগ্রির যে আমাদের লাইনটা আছে ওটার নিচে আছে, মানে এই কোঅর্ডিনেটের ভিতরে আছে। এই কোঅর্ডিনেটের ভিতরে যে কোনো একটা লাইন কিভাবে ড্র করে ওটা আমরা দেখতেছি এখানে। ঠিক আছে, তাহলে এই কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি হয়, আমাদের আসলে x এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়। তার মানে x এর ভ্যালু আসলে আমরা এই পাশে যাই না কেন, x এর ভ্যালু আমাদের ইনক্রিমেন্ট হচ্ছেই। এখন আমাদের চুজ করতে হবে আমরা আইদার y এর ভ্যালু ইনক্রিমেন্ট করব কি করব না, এটা আমাদের টার্গেট। আইদার এই পিক্সেলটা সিলেক্ট হতে হবে অথবা এই পিক্সেলটা সিলেক্ট হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝি তাহলে আমরা সামনে এখন আগাতে পারি। তো এটা তো আমাদের প্রবলেমটা বোঝা গেছে যে আসলে দুইটা পিক্সেলের ভিতর সিলেক্ট করতে হবে। ব্রেসিনাম কি করে, দুইটা পিক্সেলের ভিতর আমাদের ডিসটেন্সটা বের করে দেন যেটা ক্লোজেস্ট সেটা সিলেক্ট করে। ঠিক আছে, এখন যদি আমরা দেখি যে D1 এর ভ্যালুটা আসলে কি বলো তো, D1 এর ভ্যালুটা যদি বলি কত আর D2 এর ভ্যালুটা কত বলো তো। D1 এর ভ্যালু কি হবে, y আর এর y উপর minus yk plus 1 yk y, plus 1 minus y yk plus 1 minus y. না D1 এর ভ্যালু কি হবে, D1 এর ভ্যালু কি y মাইনাস হবে না, y y মাইনাস minus yk y মাইনাস yk। আর D2 এর ভ্যালু কি হবে বলো, yk plus 1 minus y মাইনাস y, এটাই তো নাকি, কি বলো? জি স্যার। জি স্যার। এটাই তো আমাদের D1 আর D2 এর ভ্যালু হবে। এখন আমরা আরেকটা কি জানি, y ইকুয়াল টু কি mx প্লাস c না। এখন এই y এর ক্ষেত্রে x এর ভ্যালু কত বলো, yk plus 1। না এই যে এখানে এই পয়েন্টের ক্ষেত্রে, যে এই পয়েন্টের ক্ষেত্রে x এর ভ্যালু কত, xk প্লাস 1 না, এই যে এই পয়েন্টের ক্ষেত্রে জি স্যার, xk plus 1। xk প্লাস 1, তাহলে x এর ভ্যালুটা আমি এখানে বসাই, xk কি বলো প্লাস 1 কি হবে প্লাস c, এটাই তো। এখন এখানে xk প্লাস 1 এর ভ্যালুটা আসলে কি এক্স্যাক্টলি, এখানে কিন্তু k কিন্তু সাবস্ক্রিপ্টে আছে। আমি যদি এটাকে আরো ভাঙি, xk প্লাস 1 আর কিছুই না, x এর ভ্যালু কি হবে তখন 1 বাড়বে, যেহেতু এক এক করে আমরা ইনক্রিমেন্ট করতেছি। এই দুইটা কিন্তু ডিফারেন্ট। xk প্লাস 1 বলতে আসলে x নেক্সট বোঝাচ্ছে, এটাকে যদি আমি বলি x নেক্সট, এই ভ্যালুটা আসলে কত, x যে প্রিভিয়াস ছিল k প্লাস 1, যেহেতু এক এক করে ইনক্রিমেন্ট করতেছি তাহলে সেটাই আমি এখানে বসাইছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তাহলে একটু আমরা নিচে যাই, কি করা যায় এখানে দেখি। এই ভ্যালুটা এখন যদি এখানে বসাই বলো তো কি হবে, D1 এর ভ্যালু কত ছিল বলো, y minus yk. তাহলে y এর ভ্যালুটা এখানে বসাই, m xk প্লাস 1 কি প্লাস c মাইনাস yk, এটা ছিল নাকি। D2 এর ক্ষেত্রে কি হবে বলো, yk প্লাস 1 মাইনাস কি y ছিল না, জি স্যার। mxk plus 1 plus c ঠিক আছে। জি স্যার। তাহলে এই D1 আর D2 এর ভ্যালু আমরা এখানে পাইছি। এখন আমাদের ধরো যদি D1 সিলেক্ট হয়, বা ধরো D1 মাইনাস D2, এটা আমি বের করলাম, যাই হোক কিছু একটা আমি বের করতেছি, ঠিক আছে, দুইটা ডিস্টেন্সের বিয়োগফল। এখন দেখো এটা যদি লেস দেন 0 হয় তার মানে কোনটা ছোট আর কোনটা বড় বলো তো, এই দুইটা আমাদের ধরো কন্ডিশন, আইদার D1 মাইনাস D2, এই দুইটা ডিস্টেন্সের যে সাবট্রাক্ট করলে যেটা পাবো সেটা যদি লেস দেন 0 হয় তাহলে কোনটা বড়, d2. কোনটা বড় হবে, d2. আর এটা সিলেক্ট করলে কি হবে, কোনটা বড় হবে,
D1 D1 এটা যদি সিলেক্ট হয় তাহলে y নেক্সট কি হবে? আমি y নেক্সট লিখতেছি যেহেতু k প্লাস 1 এটা হয়তো অনেক সময় কনফিউশন তৈরি করতে পারে যে আসলে k প্লাস 1 কোথায় লিখবো। তাহলে এটা হলে D2 সিলেক্ট হলে কি হবে বলো তো? এটার ভ্যালু 1 বাড়বে। আর এটা যদি সিলেক্ট হয় না হয় তাহলে এটার ভ্যালু 1 বাড়বে না, যেরকম আছে সেরকমই থাকবে। এই পর্যন্ত বুঝতে পারছো নাকি বলো তো? কি যেটা করছে? ছোট আমরা সেটা নিব না, হ্যাঁ যেটা ছোট আমরা সেটা নিব ডিসটেন্স না। কম যেটা সেটা নাও। কম সেটা নেওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ এখানে কি তাহলে তোমরা কি বললা বলো তো দেখে এখানে কি করছি? এখানে D1 D2 লেস দেন 0 হলে কোনটা ছোট? D2 না? ছোট হবে স্যার D1। ছোট হবে D1। জি স্যার। তাহলে তোমরাই তো ভুল বললা, আমি আর ওটা স্যার লিখছি। তখন স্যার বড় জিজ্ঞেস করছিলেন আপনি, বড় আচ্ছা হবে আচ্ছা কোনটা। আচ্ছা যাই হোক সমস্যা নাই। এই যে মাঝে মাঝে এই যে এটা এখন ভুল হয়ে গেলে আর সারা জীবন ভুলবা না। হ্যাঁ তো এটা দেখো এখন ঠিক হয়েছে, ভুল করা ভালো, ভুল করলে এখন এটা আর কখনো ভুলবা না। তাহলে D1 কি হয় যদি ছোট হয় তাহলে এখানে কোনটা সিলেক্ট হবে বলো তো? y নেক্সট কি হবে? জি স্যার, y k plus 1 correct. এবার বলো ঠিক আছে কিনা? Yes sir. ঠিক আছে, আবার একটু ফিগারে যাই তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে। তাহলে D1 যদি ছোট হয় তার মানে এটা সিলেক্ট হবে, এটা যদি সিলেক্ট হয় তাহলে y কে সেমই থাকবে। আর যদি D2 ছোট হয় মানে এটা কাছাকাছি হয় তাহলে এটা সিলেক্ট হবে, সিলেক্ট হলে কি y এর k এর ভ্যালু 1 বাড়বে। আচ্ছা এখানে এটা কিন্তু প্লাস এখানে হবে আর কি, বুঝা গেছে? মানে y কে প্লাস 1 আর কি 1 বাড়বে। যাই হোক এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে এটা আমরা একটু বের করি আসলে D1 D2 করলে কি হয়। এই D1 এর ভ্যালু একটু আমাকে বলবা, আমি ভুলে যেতে পারি এখানে। D1 D2 এর ভ্যালু আছে এখানেই থাকে, এখানেই করি আমি। D1 মাইনাস কি D2 এটা আমি বের করতে চাচ্ছি। তাহলে বের করলে কিভাবে বের করতে পারি বলো? এই যে জাস্ট এটা আর এটা বিয়োগ করে দিব। তাহলে m xk প্লাস 1 প্লাস c মাইনাস yk মাইনাস D2, তাহলে মাইনাস yk প্লাস 1, এখানে কিন্তু আবার 1 নিচেই যেটা ধরলাম, ঠিক আছে? মাইনাস আর মাইনাস কি হবে, প্লাস হয়ে যাবে এটা। ঠিক আছে এ পর্যন্ত ক্লিয়ার? স্যার প্লাস সি হবে কোনটা? লাস্টে। এটা হ্যাঁ এটা প্লাস সি। এটাকে যদি ভাঙি আমি কি হবে বলো? m xk প্লাস 1 প্লাস c মাইনাস yk মাইনাস এই yk প্লাস 1 কে ভাঙতেছি তার মানে yk প্লাস 1 হইতো আর কি। তাহলে এটা হবে এরকম হবে না? জি স্যার। বুঝো না বুঝলে কোশ্চেন করবা। এখন দেখো এটাকে যদি আমি একদম ইয়াতে লিখি, এই যে এটা ডাবল আছে, এখানে কি y কেও ডাবল আছে মাইনাস 2y কে, তারপর আর কি আছে এখানে c ও ডাবল আছে। বোঝা গেছে এ পর্যন্ত? তো এটা আমাদের D1 D2 আমাদের এটা বের হয়েছে। কারো মিউট করো সবাই, এখানে ডিস্টার্ব হচ্ছে। এখন খেয়াল করো এই পর্যন্ত বুঝতে পারছো? রেসপন্স করো তো একটু। জি স্যার। আচ্ছা তো এখানে কিছুই না, জাস্ট আমি যোগ বিয়োগ করছি। বাট এখানে একটা এখনো প্রবলেম আছে। প্রবলেমটা কি? আমাদের এই যে এমটা সব জায়গায় প্রবলেম করতেছে, কারণ কি এম একটা ডিভাইড, কি এম এর ভ্যালু কি এই যে ডিভিশন অপারেটর, তার মানে এটার ক্ষেত্রে ফ্লোটিং পয়েন্ট চলে আসার সম্ভাবনা আছে। সুতরাং এটার থেকে আমাদের মুক্তি পাইতে হবে। তাহলে এটা কিভাবে মুক্তি পাইতে হবে বলো তো? কিভাবে এটা ছাড়ানো যায়? সবাইকে ডেল এক্স দিয়ে গুণ করে। হ্যাঁ সবাইকে ডেল এক্স দ্বারা গুণ করে, গুড। তাহলে ডেল এক্স আমরা এই এম এর ভ্যালুটা বসাই, বসানোর পর আমি একটু দুইটা স্টেপ একবারে লিখি। এখানে ডেল এক্স d1 d2, এখানে কি হবে বলো? 2 ডেল ওয়াই ডেল ওয়াই xk প্লাস 1, এখানে কি হবে বলো? 2 ডেল এক্স yk প্লাস 2
ডেল এক্স সি মাইনাস কি ডেল এক্স। ঠিক আছে নাকি? দেখো এই পর্যন্ত ঠিক আছে? ভুল হলে বললো আবার এখানে। ঠিক আছে এই পর্যন্ত এটা কিছুই করি না, জাস্ট আমি এটা একবারে সিম্পলিফাই করছি আর কি, জাস্ট ব্র্যাকেটটা উঠাই দিছি। এখন খেয়াল করো এই পর্যন্ত বুঝতে পারছো? এই দুইটা টার্ম দেখো আর এই এই তিনটা টার্ম দেখো, একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি বলতো? আমাদের কিন্তু প্রত্যেকটা পয়েন্ট বের করতে হবে, তাহলে প্রত্যেকটা পয়েন্ট বের করতে হলে এখানে কে কি হবে, চেঞ্জ হবে প্রত্যেকবার। মানে একবার যখন ডিসাইড করলাম একটা পিক্সেল, পরের পিক্সেলের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম ওয়েতে ডিসাইড করতে হবে যে কোনটা চুজ হবে। তার মানে এক্স এর এই কে এর ভ্যালুগুলো কি চেঞ্জ হবে, বাট এই ভ্যালুগুলো কি চেঞ্জ হবে কখনো? এই তিনটা টার্মের ভ্যালুগুলা না সেটা কনস্ট্যান্ট। না স্যার। তাহলে এটা কি কনস্ট্যান্ট। এখন কনস্ট্যান্ট যখন হবে তখন আমরা যখন ডিসিশন নিব তখন এই কনস্ট্যান্টটাকে জাস্ট আমরা অমিট করে দিলেই হচ্ছে, কারণ এটা আমাদের ডিসিশনে কোনো প্রভাব ফেলবে না। তার মানে আমরা যদি আরেকটু সিম্পলিফাই করে এখানে লিখি জিনিসটাকে, তাহলে কি হবে অ্যাকচুয়ালি? ধরো এইটাকে আমরা ধরতেছি, এইটাকে আমরা ধরলাম আমাদের ডিসিশন প্যারামিটার, মানে এটার উপর বেস করে আমরা ডিসিশন নেব যে আসলে কোনটা চুজ হবে। ডিসিশন প্যারামিটার, এটাকে আমরা বলতেছি ডিসিশন প্যারামিটার। তো এটাকে আরেকভাবে আমরা লিখি, ধরো এটাকে আমি নাম দিলাম পি কে। তাহলে পি কে এর ভ্যালুটা কি হবে বলো? 2 del y x k minus 2 del x y k। বাকিটুকু আমরা এখানে লিখতেছি না, যেহেতু এটা কনস্ট্যান্ট, এখানে আমাদের এটার কোনো ইফেক্ট ফেলবে না। কিন্তু স্যার এটা তো কনস্ট্যান্ট যোগ আকারে আছে, গুণ আকারে থাকলে না স্যার আমরা এটা বাদ দিতে পারতাম। কিন্তু আমরা ডিসিশন যখন নিব এটার ভ্যালু তো সেমই থাকবে। এই যোগ তুমি 5 এর সাথে ধরো আমরা 2 যোগ করলে যেটা হচ্ছে ওই 2, ওটা আমাদের ডিসিশনে কোনো প্রভাব ফেলবে না, কারণ কনস্ট্যান্ট। এখানে যে ভ্যালুটা পাবা সেই ভ্যালুটার উপর বেস করে আমাদের পিকের ভ্যালু চেঞ্জ হবে। এটা তো সবসময় সেমই থাকবে, যোগ থাকুক আর মাল্টিপ্লিকেশন আকারে থাকুক, এখানে তো কনস্ট্যান্ট। বুঝাইতে পারছি? আমরা চাচ্ছি যে পিকের ভ্যালু যখন চেঞ্জ হবে এই চেঞ্জটা কিসের উপর বেস করা হবে, কারণ চেঞ্জেবল আমাদের এলিমেন্ট আছে জাস্ট এই দুটো টার্মে, এটা তো সেম, মানে এটা সব যাই বলো না কেন এটা সব জায়গায় সেম। তো এটা আমাদের এখানে কোনো চেঞ্জ হবে না, তো এটা আমরা বাদ দিতে পারি। আমরা জাস্ট চাচ্ছি যে কোনটার উপর বেস করে আমাদের এই কম্পিটিশনটা আমাদের আরো যাতে সহজ হয়। আমরা প্রত্যেকবার ক্ষেত্রে সেম যোগটা যদি প্রত্যেকবারই করি তাহলে তো আমাদের ওটা আসলে আরো একই জিনিস বারবার করতে হচ্ছে। তো এটা করার দরকার নেই, আমরা চাচ্ছি যে পিকের ভ্যালুর উপর বেস করে আমরা সিদ্ধান্তটা নিব যে আসলে এই পিকের ভ্যালুটা কি হবে, এটার উপর বেস করে আমরা কোন পিক্সেলটা সিলেক্ট করব সেটা আমরা চাচ্ছি। তাহলে এইটা যখন ডিসাইড করব তখন তো এইটা ক্যালকুলেট করলেই হচ্ছে, আমার এটা আর ক্যালকুলেট করা লাগতেছে না, আর এটা সবসময় যোগ, এটা সেমই থাকবে। বুঝাইতে পারছি? হ্যালো? জি স্যার। হুম। এখন খেয়াল করো তাহলে, তাহলে এই পর্যন্ত আমরা পাইছি। ধরো এটা এখন আমরা এইখানে যদি আঁকাই আরেকটা, আমি যদি ওই ইয়াতে যাই একটু, ফিগারটা আছে কিনা। এইখানে দেখো, এইখানে যেরকম এই পিক্সেলটা আমি সিলেক্ট করছি, এই পিক্সেলটা, এখন এই পিক্সেলটা সিলেক্ট হওয়ার পর এর পরবর্তী পিক্সেলটার ক্ষেত্রে তো আমাদের সেম ওয়েতে ডিসিশন নিতে হবে নাকি? তাহলে ওই ক্ষেত্রে পিকের ভ্যালু কত হবে বলো তো, যদি আমরা এখানে দেখি। হ্যালো, তোমরা আসো? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে পিকে প্লাস 1 এটার ভ্যালু কত হবে বলো? xk plus 1। এটাই তো জি নাকি? স্যার। জি স্যার। প্লাস ওয়ান গুলো চলে যাবে না, এগুলো তো কনস্ট্যান্ট। হুম, প্লাস ওয়ান গুলো তো কনস্ট্যান্ট ভ্যালু জেনারেট করে, তো স্যার হ্যাঁ এগুলো বাদ যাবে না? হ্যাঁ, ওগুলো বাদ, ওগুলো এখানে আমার লাগবে না, জাস্ট এই দুইটা জাস্ট। বুঝতে পারছো?
তাহলে কি স্যার পিকের ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় সেটা একটা সিলেক্ট করব, আর পিকের ভ্যালু যদি লেস দেন 0 হয় তাহলে কি হ্যাঁ, আরেকটা ওটা select করব? ওটা আসতেছে এখনো আমাদের কাজ শেষ হয় নাই। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা তাই বলো। এখনো শেষ হয় নাই, এখনো আমরা কাজ বাকি আছে। এখানে খেয়াল করো, জি স্যার। এইটা হলো আমাদের ডিসিশন প্যারামিটার ফর কে পিক্সেল, কে মানে কে স্টেপের ক্ষেত্রে আমাদের এটা ডিসিশন প্যারামিটার, আর কে প্লাস ওয়ান এর ক্ষেত্রে এটা ডিসিশন প্যারামিটার। এখন এখানে এক্স কে প্লাস ওয়ান, এটা তো আমরা জানি যে এক্স কে প্লাস ওয়ান কি হবে, অলওয়েজ এক্স কে সাথে এক যোগ হবে আর, বাট এটার ক্ষেত্রে কি এটা ফিক্সড? ফিক্স না। তার মানে এইখানে আমাদের কাজ করার সুযোগ আছে, যে এখানে আমরা কিভাবে কাজ করতে পারি প্রত্যেকটার ক্ষেত্রে, যাতে ইনক্রিমেন্ট ওয়েতে আমরা ডিসিশন প্যারামিটার এই ভ্যালুটা বের করতে পারি। এই জন্য আমাদের নেক্সট স্টেপে যাইতে হবে। তাহলে এটা আমাদের কে নাম্বার পিক্সেলের ক্ষেত্রে ডিসিশন প্যারামিটার, এটা কে প্লাস ওয়ান এর ক্ষেত্রে। তো এখানে কোন ভ্যালুগুলো আমরা জানি, 2 জানি, ডেল ওয়াই জানি, এক্স কে প্লাস ওয়ান এটাও জানি, ডেল এক্স এটার ভ্যালু জানি, বাট ওয়াই কে প্লাস ওয়ান এই ভ্যালুটা আমরা জানি না। মানে এটা আইদার কি হতে পারে, ওয়াই কেও হতে পারে, অথবা কি হতে পারে, ওয়াই কে প্লাস ওয়ান এটাও হতে পারে। এইটা আমরা জানি না, ঠিক আছে। এটা জাস্ট এখন ধরে রাখো যেটা আমরা জানি না। এখন কি করতে পারি, তো এখন দেখো এই দুইটা বিয়োগ যদি করি, পি নেক্সট মাইনাস পি কে, এটাকে যদি আমরা বলি পি নেক্সট মাইনাস পি কে, এটাও বলা যায়। যেহেতু তোমাদের যদি কনফিউশন হয় কে প্লাস ওয়ান এটা যদি উলট পালট মনে হয়, তাহলে পি নেক্সট লিখলেও হবে। তাহলে এই দুইটার ক্ষেত্রে কত ভ্যালু আসে, কি আসে দেখো তো একটু। আচ্ছা এখানে একবারই লিখি, ধরো কে প্লাস ওয়ান মাইনাস টু ডেল এক্স ওয়াই কে প্লাস ওয়ান, তারপরে কি মাইনাস টু ডেল ওয়াই এক্স কে প্লাস ওয়ান প্লাস কি টু ডেল এক্স ওয়াই কে, এটাই তো। এখন এটাকে আমরা ভাঙি, টু ডেল ওয়াই কি হবে মি? কি হবে বলো, এটা যদি কে কমন, প্লাস ওয়ান তিন এখানে হবে নাম্বার কি? পেজে এ হবে হ্যাঁ নাম্বার টার্ম, থার্ড টার্ম। কোনটা কোনটা, স্যার পিকের ভ্যালুটা স্যার। ডেল ওয়াই, ও সরি এখানে এক্স কে দিছি তাই না, হুম এক্স কে আর কি এখানে প্লাস টু ডেল এক্স ওয়াই কে। এখন দেখো এখানে কমন নিতে পারি কিনা আমরা, দেখো কোনোটার থেকে কমন নিতে পারি কিনা। টু ডেল ওয়াই কমন যদি নেই, এটা কমন নিলাম আর এখানে, তাহলে এক্স কে প্লাস ওয়ান মাইনাস এক্স কে। আবার যদি টু ডেল এক্স কমন নেই, তাহলে ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস ওয়াই কে। বুঝতে পারছো? এখন খেয়াল করো, এক্স কে প্লাস ওয়ান এর ভ্যালু কত হতে পারে বড়, টু ডেল ওয়াই এক্স কে, এখানে কিন্তু প্লাস আবার One এখানে হবে। চলে যাবে, জি স্যার, আলটিমেটলি 1। আলটিমেটলি এখানে এটা এটা কি হবে যাবে, কেটে যাবে। আর টু ডেল এক্স এটার ক্ষেত্রে আমরা জানি না আসলে 1 actually অথবা কি। 0। এটার ক্ষেত্রে আমরা এখনো জানি না, বাট ডিসিশন নিব। স্যার এটা আমরা কেন জানি না, এটা একটু বুঝি নাই। এখন আমরা ডিসিশন নিব, তো এটা এখনো আমরা ফিক্সড করি নাই, আগে লিখে নেই তারপরে বলতেছি। এটা আমাদের এই বাম পাশে কি ভ্যালু ছিল, পিকে প্লাস ওয়ান মাইনাস পিকে, এটাই তো ছিল। এখন এটাকে যদি আমরা আরো মডিফাই করে লিখি, যে এটা পিকে প্লাস ওয়ান ইকুয়াল টু পিকে কি প্লাস টু ডেল ওয়াই মাইনাস টু ডেল এক্স ওয়াই কে প্লাস ওয়ান আর ওয়াই কে। এটা হলো আমাদের ফাইনাল ফর্মুলা, যে আসলে আমাদের এই ডিসিশন প্যারামিটার কি, এটার উপর বেস করে আমরা এখন ডিসিশন নেব যে আসলে নেক্সট পিক্সেলে ওয়াই এর ভ্যালুটা কত হবে। তাহলে এটা আমাদের ধরো পিকে ওয়ান, এটা আমাদের ডিসিশন প্যারামিটার, আমরা এখন যেটা সিম্পলিফাই করে পাইলাম। এখন খেয়াল করো পিকে প্লাস ওয়ান এই ভ্যালুটা যদি আমাদের কি হয়, পিকে প্লাস ওয়ান না সরি পিকের ভ্যালুটা যেটা বলতেছি, বা এটা যদি এইভাবে আমি চিন্তা করি তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো পিকে প্লাস ওয়ান মাইনাস পিকে এভাবেই থাক, টু ডেল ওয়াই টু ডেল এক্স ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস ওয়াই কে। এখন খেয়াল করো, তাহলে এই যে এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা যদি জিরোর চেয়ে ছোট হয়, আমরা ওই আগেরটাই কিন্তু ওটাই কিন্তু কন্টিনিউ করতেছি, মনে আছে?
এটা কি হতে পারে, আইদার জিরো, জিরো হচ্ছে ছোট হতে পারে, অথবা কি হতে পারে, গ্রেটার দেন জিরো হতে পারে। এখন লেস দেন জিরো হলে কোনটা সিলেক্ট হতো বলো তো? আবার ওই ফিগারে যদি যাই, লেস দেন জিরো হলে কোনটা সিলেক্ট হতো, এখানে দেখো y next equals to এই যে y2. d1, তার মানে y নেক্সট ইকুয়াল টু কি হতো, y কে। লেস দেন জিরো হলে কি হতো, y কে সিলেক্ট হতো। তার মানে এখানে দেখো, বড়টা স্যার সিলেক্ট হবে। হ্যাঁ তাহলে এটা ইকুয়াল টু কি হতো আসলে, y কে হতো। বাট এখানে গ্রেটার দেন জিরো যদি হয় তাহলে আমাদের এখানে কি হয়, y কে প্লাস ওয়ান ইকুয়াল টু y কে প্লাস ওয়ান। এটা আমাদের কন্ডিশনটা ছিল, ঠিক আছে। এখন এটা যদি এখানে বসাই তাহলে কি হয় বলো, pk প্লাস ওয়ান মাইনাস পিকে, এটা যদি লেস দেন জিরো হয় তার মানে কি, এখানে pk প্লাস ওয়ান ইকুয়াল টু পিকে প্লাস 2 del y মাইনাস 2 del x, এন্ড x y কে প্লাস ওয়ান এর ভ্যালু কি হবে আসলে, y কেই হবে। তার মানে y কে যদি বসাই তাহলে এই দুইটা কেটে যাবে, কেটে যে কি হবে, pk প্লাস 2 del y মাইনাস 2 del x। আর যদি আদারওয়াইজ অন্যটা স্যার হয়, 2 del x টা ওটা 0 হয়ে যাবে না? ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ, এই যে তার মানে তোমরা ক্লাসে মনোযোগী আছো, এটা আমি মাঝে মাঝে আসলে চেক করি যে তোমরা আসলে মনোযোগী আছো কিনা। তাহলে এটা দেখো pk প্লাস, এখন কি হবে বলো, এটা যদি গ্রেটার দেন জিরো হয় তার মানে 2 del y মাইনাস 2 del x এন্ড y কে প্লাস ওয়ান মাইনাস y কে। তাহলে এটা এটা কেটে যাবে, কেটে গেলে কি হবে, pk প্লাস 2 del y মাইনাস 2 del x। এখন খেয়াল করো, এখন তাহলে আমাদের এই ফর্মুলাটা আরো সিম্পলিফাই হয়েছে না। এখন জাস্ট আমাদের একটা যদি এক্সাম্পল দেই তাহলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইটা হলো আমাদের মেইন যে ডিসিশন প্যারামিটার pk প্লাস ওয়ান, এটা আমরা বের করতেছি। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এই ভ্যালুটা বের করব, বের করার পর আমরা সিলেক্ট করবো যে আসলে কোনটা সিলেক্ট হবে। এখন যদি আমাদের লেস দেন জিরো হয় তার মানে কি, এই ফর্মুলা অ্যাপ্লাই করব নেক্সট ডিসিশন প্যারামিটার বের করার ক্ষেত্রে। আর যদি গ্রেটার দেন জিরো হয় তার মানে কি, নেক্সট ডিসিশন প্যারামিটার বের করব কিসের উপর বেস করে, এটার উপর বেস করে। বুঝতে পারছি? মেইন ফর্মুলাটা যদি আমি আবার ভালো করে লিখি, কনফিউশন হয়ে গেছে। হ্যাঁ কনফিউশনটা কি বলো? pk প্লাস 1 মাইনাস pk, হুম, এটা লেস দেন 0 নাকি গ্রেটার দেন 0, এটা দিয়ে কি আমরা ডিসিশন নিচ্ছি? মানে স্যার ডি মানে pk টা কি ছিল স্যার? pk টা তো ছিল হ্যাঁ এই যে এইটা জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে করছি। আলটিমেটলি এখন পিকে তো আমরা ডান পাশে নিয়ে গেছি, এখন জাস্ট আমরা ডিসিশন দেব পিকে প্লাস ওয়ান এর উপর বেস করে। তো এইটা বলতে আসলে কি বোঝাচ্ছে, এটা বলতে এইটাই বোঝাচ্ছে পিকে প্লাস ওয়ান লেস দেন জিরো, পিকে প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো। যেহেতু পিকে আমরা রাইট সাইডে নিয়ে নিছি অলরেডি, তার মানে এইটা যদি ছোট হয় পিকে প্লাস ওয়ান, মানে সরি পিকে প্লাস ওয়ান না, আগের ভ্যালুটা আমরা যদি চিন্তা করি, পিকে ধরো পিকে এই ভ্যালুটা, এটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে পিকে প্লাস ওয়ানটা কত হবে আর পিকে প্লাস ওয়ানটা কত হবে। তার মানে আমাদের টার্গেট হলো প্রত্যেকটা স্টেপে ডিসিশন প্যারামিটারটা বের করা। ডিসিশন প্যারামিটার আসলে পি বলতেছে, পি ডিসিশন প্যারামিটার। এখন কারেন্ট স্টেপে পিকে ডিসিশন প্যারামিটার ভ্যালু হলো পিকে, আর নেক্সট স্টেপে ডিসিশন প্যারামিটারের ভ্যালু হলো পিকে প্লাস ওয়ান। তাহলে এই পিকে প্লাস ওয়ানটা কিভাবে চুজ হবে, ধরো আমাদের, আমি যদি বলি একটা লাইন আঁকাইতেছি, এটা একটা লাইনের পিক্সেল, এটা একটা পিক্সেল, ধরো পিক্সেল। কারণ এই ক্ষেত্রে আমাদের ডিসিশন প্যারামিটার হলো পিকে। তো পিকের উপর বেস করে আমরা এখন চুজ করতে পারি যে আসলে কোন ইটা আমি চুজ করব। এখন ওয়াই এর ভ্যালু এক বাড়বে কি কনস্ট্যান্ট থাকবে, এটা আমি ডিসিশন নিলাম। এরপরে কি আমাদের নেক্সট স্টেপেও তো সেম জিনিসটাই আবার অ্যাপ্লাই করতে হবে। তখন আমাদের কি এই পিকে আমাদের অ্যাপ্লাই হবে না, তখন আমাদের নতুন একটা ডিসিশন প্যারামিটার লাগবে, সেটা হলো পিকে প্লাস ওয়ান। এখন এই পিকে প্লাস ওয়ান ভ্যালুটা বের করবো কিভাবে, এই পিকের উপর বেস করে। পিকে যদি লেস দেন জিরো হয় তখন আমাদের পিকে প্লাস ওয়ান ইকুয়াল টু কি হবে, এইটা। দেন পিকে প্লাস ওয়ান যদি আমাদের গ্রেটার দেন জিরো হয় তখন কি হবে, এইটা আমাদের ফর্মুলা। এখন পি এর ভ্যালুটা বের হয়েছে, পিকে ওয়ান বের হয়েছে, যেটা পিকে প্লাস ওয়ান এর যে ভ্যালুটা এটা আমি পাইলাম। এর উপর বেস করে ডিসিশন নিব কি আমাদের কোন পিক্সেলটা সিলেক্ট হবে। ঠিক আছে, পিকে ডিসিশন নিবে কি এখানে কোন ওয়াইটা আমি সিলেক্ট করব। এরপর পিকের ভ্যালু ইউজ করে বের করব কি পিকে প্লাস ওয়ান। এখন এই পিকে প্লাস ওয়ান বের করার ক্ষেত্রে পিকের ক্ষেত্রে দুটো সিদ্ধান্ত নিব, লেস দেন জিরো আর গ্রেটার দেন জিরো।
দেন একটা আমি pk প্লাস 1 এর ভ্যালু পাইলাম। এখন pk প্লাস 1 এর ভ্যালু যখন পাবো, and এইটা যখন লেস দেন 0 আর ইকুয়াল দেন 0 হবে, তখন আমাদের কোন পিক্সেলটা সিলেক্ট হবে এটা আমরা বের করতে পারবো। বুঝতে বুঝতে পারছো? হ্যালো? স্যার স্যার ওই D1 মাইনাস D2 এর যে ব্যাপারটা, হ্যাঁ, এই যে এখানে ওইটা যেটা কিভাবে রিলেটেড স্যার? মানে ওটার কাজটা কি তাহলে? এই যে এটা জি এটা স্যার। কেন হ্যাঁ, এটা বের করছি কিসের জন্য? এখানে এটাই তো আমাদের D1 D2 যেটা, সেখানেই তো জাস্ট ডেল এক্স টা বের করছি, মানে মাল্টিপ্লাই করছি। আসলে pk প্লাস 1 যেটাই বলো না কেন, এই জিনিসটা কিন্তু এর ইন্টার মানে ভিতরে কিন্তু D1 মাইনাস D2 টাই আছে। পিক এর ভিতরে যেটা বলতেছি, এই ডেল এক্স তো কনস্ট্যান্টই। জাস্ট এটাকে আমরা জাস্ট একবারে না লিখে এটাকে আমরা p দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। আলটিমেটলি কিন্তু জিনিসটা pk প্লাস পিক এর ভ্যালু যদি বলি, এই যে দেখো pk, এখানে কিন্তু এই জিনিসটা আমি চুজ করতেছি কিসের উপরে, দেখো আমি যেটা বলছি এখানে দাঁড়ান দেখেন, d1 মাইনাস d2 লেস দেন 0 হলে একটা আমি পিক্সেল সিলেক্ট করব, d1 মাইনাস d2 গ্রেটার দেন 0 হলে আমি একটা পিক্সেল সিলেক্ট করব। এখন এই d1 d2 কে জাস্ট ডেল x দ্বারা গুণ করছি। ডেল x দ্বারা গুণ করার পর আমাদের ওই জিনিসটাকে কি লিখতেছি, পিকে লিখতেছি। তাহলে পিকে আলটিমেটলি কি, পিকে লেস দেন 0 হলে আমার একটা হবে, পিকে গ্রেটার দেন 0 হলে আমাদের একটা হবে। এই জিনিসটাই তো আলটিমেটলি তো d1 d2 এর উপরই বেস করে সিদ্ধান্তটা নিচ্ছি, বাট আমরা জাস্ট এখানে ডেল x দ্বারা গুণ করছি। বারবার ডেল x দ্বারা গুণ করার চেয়ে মানে লেখার চেয়ে এভাবে যদি আমি লিখি যে ডেল x d1 মাইনাস d2 লেস দেন 0 হলে আমাদের একটা হবে, আর ডেল x d1 মাইনাস d2 গ্রেটার দেন 0 হলে একটা হবে। তো একই জিনিস, এই d1 d2 টাই মেইনলি ডিসিশন দিচ্ছে, বাট এটাকে জাস্ট আরো সহজে লেখার জন্য আমি জাস্ট ওই পুরোটাকে জাস্ট পিকে দ্বারা রিপ্রেজেন্ট করছি। মানে পিকে তো আমরা বের করছি, পিকে ডিসিশন দিবে কি আসলে কোন পিক্সেলটা সিলেক্ট হবে। তো এখানে আমরা পিক্সেলটা সিলেক্ট করলাম, বাট এখন আমার নেক্সট স্টেপের ক্ষেত্রে তো আমাদের এই ডিসিশন প্যারামিটার ভ্যালুটা লাগবে পিকে প্লাস 1। এটা আবার ডিপেন্ড করতেছে কিসের উপর, ওয়াই এর উপর ডিপেন্ড করতেছে আসলে কোন ওয়াইটা সিলেক্ট হয়েছে। তাহলে এই পিকে প্লাস 1 বের করার পদ্ধতিটাই কি আমি এখানে দেখালাম। এখন বুঝতে পারছো? হ্যালো? এক্সাম্পল দেখে স্যার ভালো স্যার এই হ্যাঁ, এক্সাম্পলটা দেখাই আমি। তো এক্সাম্পল দেখানোর আগে আরেকটা প্রবলেম আছে এখানে, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা তাই বলো, বাকিরা বলো দু একজন। আচ্ছা, এখন এখানে একটা প্রবলেম আছে, আমরা পিকে প্লাস 1 এটা তো বের করতেছি প্রিভিয়াস পিকের ভ্যালু থেকে। যখন p1 বের করব তখন কিভাবে বের করব, ইনিশিয়াল p যেটা, তো এটা তো আমাদের পিকে এর ভ্যালুটা আমরা জানি না, p0 বলতে তো কিছু নাই, তাহলে p1 এর ভ্যালুটা কি হবে এটা আমাদের বের করতে হবে। এটা তো আমরা জানি না, তাহলে ইনিশিয়াল এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। এটা কিভাবে বের করতে পারি, তাহলে একটু আগেই চলে যাই, আগের এটা এখানে আমি একটা ইকুয়েশন লিখছিলাম, এই যে পিকে ইকুয়াল টু কি ছিল, এই টোটালটা ছিল, দেখা যাচ্ছে? তো এটা একটু আমাকে বলবা একজন, আমি যখন লিখবো তখন একটু বলবা, ছবি তুলে রাখো, আমি নিচে গেলে তখন এটা একটু বলবা, টোটালটা আমি লিখবো, আমাদের তখন এটা লাগবে। আচ্ছা এখানে লিখি, কই আমাদের এখানে পিকে এর ভ্যালু কত, 2 del y x k minus 2 del x y k plus 2 del y মাইনাস ডেল এক্স, এটা তো পিক এর ভ্যালু ছিল। তাহলে এখন p1 এর ভ্যালুটা কিভাবে লিখি, এখানে যদি আমরা জাস্ট k কে রিপ্লেস করে দেই, এটা p1 এর ভ্যালু। ঠিক আছে, এখন এখানে কাহিনী আছে, এখানে কথা হলো যে আমাদের এই c এর ভ্যালু আমরা জানি না, এটা কনস্ট্যান্ট, তাহলে c কে আমরা বের করতে হবে যে আসলে এই ভ্যালুটা কত। তাহলে c এর ভ্যালু বের করার ক্ষেত্রে আমরা কি আবার ওই লাইনের ইকুয়েশনে যেতে পারি। লাইনের ইকুয়েশনের ক্ষেত্রে y1 ইকুয়াল টু কি হবে বলতো, mx প্লাস 1 ইকুয়াল টু c। তাহলে c এর ভ্যালু কত হবে বলো, y1 minus m into এখানে x1 m এর ভ্যালুটা যদি আবার আমরা ই করে দেই, ধরো y1 ইকুয়াল টু কি
ডেল ওয়াই ডেল এক্স x1 প্লাস সি। তাহলে সি এর ভ্যালু এখান থেকে কত আসে বলো? y1 minus del y ডেল এক্স y1 y1 minus del y divided by del x into x1. সি এর ভ্যালু কি হবে y1 মাইনাস ডেল ওয়াই ডেল এক্স x1, এটাই তো? জি স্যার। এখন এটা এখানে বসাই, 2 del y x1 2 del x y1 প্লাস 2 del y প্লাস 2 del x, এখানে সি এর ভ্যালু যদি বসাই y1 এটাই তো বসাইলাম। এখন দেখো, এখন এটাকে আরো সিম্পলিফাই করো, 2 del y x1 2 del x y1 2 del y প্লাস 2 del x y1 মাইনাস কি 2 del y x1 মাইনাস del x। জাস্ট এটা সিম্পলিফাই করছি। এখন দেখো এখানে 2 del y x1 2 del y x1, এটা তাহলে কি হবে? কেটে যাবে দুইটা, 2 del x y1 2 del x y1, এই দুইটা কেটে যাবে। আলটিমেটলি কি হলো? 2 del y মাইনাস del x। এটা কিসের ভ্যালু? আমাদের পি ইনিশিয়ালের ভ্যালু। স্যার হ্যাঁ বলো। স্যার ওখানে যে সি এর ভ্যালুটা বসাইলাম, ওখানে হচ্ছে y1 মাইনাস ডেল y ডিভাইডেড বাই ডেল x ইনটু x1 হবে না? কোনটা? জি স্যার, এখানে এই যে একটু এই আগে যেখানে, স্যার নিচে। এই যেখানে না স্যার, নিচে যেখানে লিখলেন এই যে এই যে এখানে সি এর ভ্যালুটা যে বসাইছেন, এখানে x1 টা তো সম্পূর্ণটার সাথে গুণাকার আছে, কিন্তু এটা তো শুধু ডেল y ডিভাইডেড বাই ডেল x এর সাথে গুণাকারে ছিল। বুঝলাম না, দাঁড়াও দাঁড়াও, আমি কি করলাম এখানে? তোমার এই যে সি এর ভ্যালুটা এটাই তো, এটা তো ঠিক আছে নাকি? জি স্যার, এখানে এখন এই যে x1 ডেল শুধুমাত্র এক্স এর সাথে আমি সি এর ভ্যালুটা বসাইছি। জি স্যার, সি এর ভ্যালু বসাইছেন, কিন্তু হ্যাঁ বলো। x1 টা পুরোটার সাথে গুণ আকারে লিখছেন। এটা তো মাইনাস ডেল y ডিভাইডেড মানে বাই স্যার ডেল x x1 টা ইনটু ব্র্যাকেটের ভিতরে x1 যাবে। হবে। আচ্ছা আচ্ছা, মানে এই কি বলতেছে, এই পুরোটা ব্র্যাকেট, এটার ব্র্যাকেটে যাবে যাবে আর কি, এটা বলতেছো? দাঁড়াও দাঁড়াও, আমি একটু বুঝে নিই কি লিখলাম। 2 del x, এখানে কি করছি? সি এর ভ্যালু এটা আছে, তাহলে এখানে কি আছে? আর y1 মাইনাস ডেল y বাই ডেল x ইনটু x1 হবে স্যার। x1 টা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যাবে। আচ্ছা আচ্ছা, এই যে এটা বুঝতে পারছি, এই মানে এইটা জিনিসটা এইটার নিচে আসবে, জি তাই না? স্যার। আচ্ছা, জি জি স্যার। স্যার। যাই হোক ঠিক আছে। যাই হোক আলটিমেটলি এটাই অ্যান্সার হবে। ওটা করলে আমি এখানে ধরো 2 del x y1 2 del x y1 2 del y মাইনাস 2 del x y1 মাইনাস, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে মোটামুটি। যাই হোক, তাহলে এইটা হলো আমাদের ইনিশিয়াল ভ্যালুটা। এই পর্যন্ত বুঝতে পারছো? তাহলে ইনিশিয়াল ভ্যালুটাও কিন্তু আমাদের বের করে দেখাইতে হবে। আলটিমেটলি এখন আমরা কি পাইলাম সেটা একটু দেখি। টোটাল এখন তাহলে টোটাল আমাদের ফর্মুলাটা কি দেখি। P1 ইকুয়াল টু কি আমাদের 2 del y মাইনাস del x। আর আমাদের এখানে কি ছিল? পি কে এর ভ্যালু যদি আমাদের এই লেস দেন 0 হতো, তাহলে একটা হয়তো পি কে প্লাস 1 এর ভ্যালুটা কত হতো বলো? আর পি কে গ্রেটার অর ইকুয়াল 0 যদি হতো, তাহলে পি কে প্লাস 1 এর ভ্যালু কত হতো? কি বলতো? পি কে প্লাস 2 del y, এটাই তো আসছিল নাকি? টোটাল ডেরিভেশন তো এটাই ছিল নাকি বলো? জি স্যার। জি স্যার। তো এটাই হলো আমাদের মেইন ফর্মুলা। তাহলে ডেরিভেশনটা কিন্তু শিখতে হবে। এখন আমাদের যেটা স্যার মাইনাস এক্সাম্পল ডেল x থেকে মাইনাস 2 ডেল x। 2 del x, 2 del x, তাহলে এখন এইটা আমাদের যদি ফর্মুলা দেওয়া আছে, এখন এখান থেকে যদি আমরা ম্যাথ করি, ধরো আমাদের একটা ম্যাথ আমি যদি দেই একটু তোমাদের। উল্টা হয়ে গেল নাকি? কি উল্টা হলো? স্যার পিকে প্লাস 1 মাইনাস পিকে লেস দেন 0 হলে উপরের ইকুয়েশনটা আসতো, তাহলে স্যার পিকে এর ভ্যালুটা তো মনে হয় বড় হওয়ার লাগতো। না না না, ঠিকই তো আছে, এটাই তো। লেস দেন 0 হলে কি আমাদের চেঞ্জ হতো? স্যার লেখা আছে যে পিকে প্লাস 1 মাইনাস পিকে লেস দেন যদি 0 হতো, তাহলে পিকে প্লাস 1 ইকুয়াল টু পিকে প্লাস 2 ডেল y আসছে। হ্যাঁ
তাহলে স্যার পিক এর ভ্যালুটা যদি এখানে ছোট হয় তাহলে স্যার পিকে প্লাস 1 এর ভ্যালুটা মানে ওভারঅল রেজাল্টটা তো বড় হয়। বুঝলাম না তোমার কথা, বুঝি নাই তোমার কথা, কি বললাম? স্যার আমাদের মানে ওই যে জিরোর বিষয়টাতে যে পিকে প্লাস 1 মানে পি সাফিক্স কে প্লাস 1 মাইনাস পিকে লেস দেন 0। যাই হোক, আমি তোমাকে আবার এই জিনিসটা বুঝাই। যেটা আমি বললাম যে এখানে আগে আমাদের কি ছিল, d1 মাইনাস d2 লেস দেন 0 হলে একটা হতো d1 মাইনাস d2। তো এটা আমাদের পিক্সেল সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের কাজটা ছিল। এরপর আমরা কি চিন্তা করলাম যে আমাদের নেক্সট ডিসিশন প্যারামিটারটা কিভাবে বের করব। তো এটার ক্ষেত্রে তো আমাদের সেম জিনিসটাই ছিল যে আসলে কোনটা চুজ হচ্ছে। তো এটা আমরা ডিরাইভ করলাম না যে পিকে প্লাস 1 এর ভ্যালু কত হবে। এটা পিকে লেস দেন 0 যদি হতো তাহলে তখন আমাদের কি হতো, পিকে প্লাস 2 ডেল ওয়াই। ওটা তো এটাই তো ডেরিভেট করলাম তখন। জি জি স্যার। তাহলে এটা মানে কি প্রবলেম? স্যার তাহলে স্যার পিকে লেস দেন, হ্যাঁ স্যার ওর কোশ্চেনটা বুঝতে পারছি স্যার। ও বুঝাইছে যে এখানে তো স্যার পিক এর ভ্যালুটা বড়, ঠিক না স্যার? এই কারণে তো 0 থেকে ছোট হয়েছে। জি স্যার তো জি স্যার। সেই ক্ষেত্রে হচ্ছে আমার যে পিকের আমি ভ্যালুটা বড় ডিসিশনটা বলতে নিচ্ছি বুঝলাম সেটা না। হচ্ছে কি, যে ডিসিশনটা নিচ্ছি সেটা হচ্ছে কি যে পিকে প্লাস 1 এর ভ্যালুটা হচ্ছে পিকে এর সাথে আরেকটা ভ্যালু যোগ করে, তার মানে পিকে প্লাস 1 এর ভ্যালুটা বড়। এখানে তো উল্টা হয়ে যেতেছে না, এটা বুঝাইছে। না না না, এটা তো তোমার প্রিভিয়াস স্টেপে তুমি পিকে ভ্যালু বের করছোই, পিকের ভ্যালু বের করছো। এখন পিকের ভ্যালুর উপর বেস করে তোমরা ডিসিশন নিবা যে পিকে প্লাস 1 এর ভ্যালু কত হবে। আর যাই হোক, এটা আমি একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পল দেখালে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি স্যার yk প্লাস 1 এর ডিসিশনটা কি হবে সেটা? কোনটা, স্যার pk যদি লেস দেন 0 হয় তাহলে তো yk থাকবে। আচ্ছা দাঁড়াও, তোমাদের সব কোশ্চেনে আমি নিব, আগে একটা এক্সাম্পল দেখাই, তখন তারপরে বুঝো কিনা তারপর আমি কোশ্চেনটা দেখি। কারণ অনেকে এখনো কনফিউশনে আছো। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, 1 থেকে 8 5 পর্যন্ত আমাদের কি করতে হবে, পিক্সেল গুলা চুজ করতে হবে। তাহলে ফার্স্টে কি করবো, আমরা একটা টেবিল বানাই দিব। টেবিল বানাই নিয়ে এখন দেখো, এখন খেয়াল করো, এক্স এর ভ্যালু তো শুরুতে কি, এই দুটো তো 1 1ই থাকবে যেহেতু ইনিশিয়াল ভ্যালু দেওয়াই আছে। এখন পি ইনিশিয়াল এর ভ্যালু কত, p1, এই যে 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স, তাহলে কত হয় বলো, 4 না? হ্যালো, জি স্যার 1 হয়। জি স্যার। তাহলে এখানে ইনিশিয়াল ভ্যালু কত, 1। তাহলে পি এর ভ্যালু আমরা এখানে পাইছি। এখন এই পি এর উপর বেস করে আমরা কি ডিসিশন নিব, পি কে প্লাস 1 এর ভ্যালু কত হয়। তাহলে এই 1 থেকে পি কে প্লাস 1 এর ভ্যালু বের করব কিভাবে, এই যে এখানে যাব। তাহলে এটা কোনটার সাথে আমাদের ম্যাচ করে, নিচেরটা। এটার সাথে ম্যাচ করে না, পি কে প্লাস 1। Yes, তাহলে এখন পি কে প্লাস 1 এর ভ্যালু কত বলো, 1 প্লাস 2 ইনটু কত 7 নাকি, মাইনাস 2 ইনটু কত 4। তাহলে 1 প্লাস কত, 2 into 4 আর 2 into 7। স্যার ঠিক উল্টা আছে? লিখছেন। আচ্ছা উল্টা লিখছি। 2 into 4 into 2 into 7। এখন ভ্যালু বলো বলো কত আসে। -5 মাইনাস, -5। এখন খেয়াল কর, এখন Minus 5 মনে আছে, এখন ওই পি পি এর ভ্যালু যদি আমরা যেটা দেখছিলাম, পি কে লেস দেন 0 হলে আমরা কোনটা সিলেক্ট করতাম, আর গ্রেটার দেন 0 হলে কোনটা সিলেক্ট করতাম। লেস দেন 0 হলে কি হতো বলো তো, বাড়তো কি কমতো? না স্যার ওয়াই থেকে তার মানে এখানে কি হবে, 2 1, এটাই তো। জি স্যার এখন খেয়াল কর, এখন আবার এটা কি পিক এর ভ্যালু আমাদের কি আছে এখানে, মাইনাস। তাহলে এখন এখানে কোন ফর্মুলাটা সিলেক্ট হবে বলো, পিকে প্লাস 2 ডেল ওয়াই। এই যে এটা না। তাহলে এখানে বলো কত আসে, -5 প্লাস 2 ডেল ওয়াই কত আসে, 8। তাহলে 8 এর ভ্যালু কত এখানে, 3। তাহলে এখানে 3 বসালাম। এখন 3 বসালে কি বাড়ে না কমে, বাড়ে। গ্রেটার দেন 0 হলে কি বাড়ে না। জি স্যার তারপরে এখন পরেরটা বের করো, এখানে তো এক্স এর ভ্যালু 4ই হবে। তাহলে 3 যদি হয় তাহলে কোনটা সিলেক্ট হবে, 3 হলে এই আগেরটাই, এই যে এটা, এই ফর্মুলাটা। জি স্যার তাহলে এখন বলো এই ফর্মুলা কি হবে এখন, P4 -3 হবে। P3
প্লাস 2 del y মাইনাস 2 del x। ঝটপট বলো। -3 -3, তাহলে -3 হলে কি সেম থাকে? 2 আবার বলো, এখানে -3 থেকে বের করলে কত আসে? y2 2ই হবে। এখানে কত আসে ভ্যালুটা? এই ভ্যালুটা p এর ভ্যালুটা কত আসে? 5 5 5। তার মানে এখানে কি হবে? বাড়বে কিন্তু 1। এখন এখানে বলো আবার p এর ভ্যালু কত 5 থেকে? -1 -1 -1, তার মানে কি সেম থাকবে। এরপরে বলো 7 তার মানে 1 বাড়বে। কত পর্যন্ত? 8 পর্যন্ত চেক করতে হবে। এই যে 8 5, তাহলে এটা লাস্ট ভ্যালু। এখানে কত আসে বলো? 81 হ্যাঁ, 1 জাস্ট 1। হুম, জি স্যার। তাহলে 8 5 মিলছে। এখানে কোনো ফ্লোটিং পয়েন্ট আসছে আমাদের? না স্যার। না স্যার তার মানে আগে কি ছিল? ফ্লোটিং বের করতে হতো, রাউন্ড অফ করতে হতো, বাট এখানে আমাদের কোনো ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন নাই। তার মানে এই স্টেপে আমরা বের করতেছি। এখন বলো তোমাদের কার কি কোশ্চেন ছিল, ওটা বুঝতে পারছো কি কি করতেছিল, স্টেপটা কি? স্যার হুম এটা কি আরেকবার একটু সিমুলেট করে দেখানো যাবে? হুম হুম এখানে দেখো ফার্স্টে কি 1 1 ছিল, 1 1 বসাইছি, বসায় পি এর ভ্যালুটা বের করতে হবে। ইনিশিয়াল পি এর, হ্যাঁ বলো। স্যার শুরুতে যদি ফ্লোটিং পয়েন্ট দিয়ে দেয় তখন? না না, ফ্লোটিং পয়েন্ট দেওয়া থাকবে কেন? পিক্সেলের ভ্যালু দেওয়া থাকবে তোমার, পিক্সেলের এই ইয়ার থেকে এই কোঅর্ডিনেটের ভ্যালু যদি ফ্লোটিং পয়েন্ট থাকতো 1, না 1 না না না, এটা তো বলাই থাকবে না। আমরা তো চাচ্ছি যে পিক্সেল ইন্টিজার ভ্যালু ডিসাইড করতে, তো এখানে ফ্লোটিং পয়েন্ট তো বলা থাকবে না, কারণ তোমাদের যেটা পিক্সেল মানে তোমাদের রাস্টার স্কিন, এটা তো সবসময় ইন্টিজার ভ্যালু সবগুলা। আমাদের তোমাদের পড়াইছে কিনা স্যার সেটা আমি বলি, স্যার পড়াইছে কিনা জানি না। এটা হলো আমাদের মেইন কোঅর্ডিনেট সিস্টেম, ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম যেটা বলে। এখানে আমাদের শুরু হয় 0 কোথা থেকে? একদম লেফট বটম যেটা সেখান থেকে। বাট আমাদের কম্পিউটার স্ক্রিন বলো বা ডিসপ্লে স্ক্রিন বলো, ওখানে কিন্তু 0 শুরু হয় একদম টপ লেফট থেকে। তো এটা কনভার্সন তোমাদের দেখাইবে। তো এগুলোর ক্ষেত্রে কখনো ফ্লোটিং পয়েন্ট দেওয়া থাকবে না, কারণ আমরা তো চাচ্ছি যে সব সময় আমাদের কি ইন্টিজার ভ্যালু যাতে আমাদের থাকে। তাহলে আমাদের কোশ্চেনে ওভাবেই দেওয়া থাকবে যে আসলে ইন্টিজার ভ্যালুগুলো দেওয়া আছে। তো এখান থেকে তোমাদের কি করতে হবে? মাঝের পয়েন্টগুলো বের করতে হবে। তোমাদের সোর্স আর ডেস্টিনেশন পয়েন্ট বলা থাকবে, জাস্ট মাঝের পয়েন্টগুলো কি হবে এগুলো বের করতে হবে। স্যার হ্যাঁ বলো। এখানে স্যার 1 1 পয়েন্ট আর 8 5 পয়েন্ট তো এখানে দেওয়া আছে, সো এখানে স্লোপটা আসতেছে 1 এর চেয়ে ছোট, এজন্য আমরা এই এক্স এর বরাবর 1 করে ইনক্রিমেন্ট করতেছি। হ্যাঁ 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 যদি স্লোপটা 1 এর চেয়ে বড় হতো তাহলে কি আমরা y বরাবর ইনক্রিমেন্ট হ্যাঁ, ওটা করতাম? ওটা দেবো, ওটা তোমাদের আসতেছে, ওটা তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। তারপরে আগে বলি, এখানে দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা তাই বলো। এটা সিমুলেট করে দেখাতে হবে আবার। কে যেন কোশ্চেন করছিল? জি স্যার আরেকবার একটু। জি স্যার। এই যে দেখো এখানে ইনিশিয়াল আমাদের পয়েন্টটা বসাইলাম, ইনিশিয়াল পয়েন্ট বসানোর পর ইনিশিয়াল যে p1 এটা বের করতে হবে, 2 del y minus 2 del x। এই ফর্মুলা আমরা যখন বসাবো তখন p এর ভ্যালু কি হলো? 1 আসলো। তো p এর ভ্যালু যখন 1 আসবে তখন এটার থেকে আমাদের ফার্স্টে কি এটা বের করতে হবে। তো এটা বের করার ক্ষেত্রে যখন p এর ভ্যালু গ্রেটার দেন 0, তখন এই ফর্মুলা, এই ফর্মুলায় যখন বসাবো তখন p এর ভ্যালু কত বের হলো? -5 বের হলো। এখন -5 থেকে ডিসিশন নিতে হবে এটা এক বাড়বে কি কমবে। এটা যখন বের করছি, আর এখান থেকে আবার কি বের করব? এটাও বের করব 3। একইভাবে লেস দেন 0 হলে কি হতো? এই যে এই ফর্মুলা, তখন এই ফর্মুলা অ্যাপ্লাই করে পি এর ভ্যালু পাইলাম। মানে পি কি করবে? এইটা আবার বের করবে আর এটা বের করবে। সেম ওয়েতে আবার সেম ডিসিশন, যদি লেস দেন 0 হয় তাহলে কি এই পি নেক্সট পি বের করার ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করব। আর যদি গ্রেটার দেন ইউজ হয় তার মানে এটা বের করব, এই ফর্মুলা ইউজ করব। আর ওই যে মনে আছে যেটা ওয়াই এর ভ্যালু বাড়বে কি কমবে ওটা বের করার ক্ষেত্রে কি ছিল? পি কে মানে কারেন্ট স্টেজে যে পি এর ভ্যালু সেটার উপর বেস করে আমরা ডিসিশন নিতাম যে আসলে ওয়াই কে প্লাস 1 টা কি হবে, আর এদের বাড়বে না সেম থাকবে। ওই তখন ডেরিভেট করে দেখাইছিলাম যে পি কে লেস দেন 0 যদি হইতো তার মানে কি, এই চলে গেল কোথায়?
তখন কি ছিল এই যে আবার দূরে চলে যায়, হ্যাঁ এই যে ওয়াই কে প্লাস ওয়ান ইকুয়াল টু কি ছিল ওয়াই কে, আর এটা তাহলে কি হতো ওয়াই কে প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই কে প্লাস ওয়ান। স্যার বুঝছো? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত তাহলে আমরা আজকে কি কি দেখলাম, কেন ডিডি অ্যালগরিদমের কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, ব্রেসেনহাম অ্যালগরিদমের কি কি অ্যাডভান্টেজ আছে, এটা ওটা কিভাবে রিমুভ করে, ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকটাকে কিভাবে রিমুভ করে। দেন আমরা কি দেখলাম ব্রেসেনহাম অ্যালগরিদমের ডেরিভেশন কিভাবে ডেরাইভ করে, ডিসিশন প্যারামিটার কি, কিভাবে কাজ করে, কিভাবে ডিসিশন নিতে হেল্প করে। দেন ডিসিশন প্যারামিটারের ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালুটা কিভাবে বের করে ওটাও আমরা ডেরিভেশনে কিন্তু দেখাইছি। দেন আমরা একটা জাস্ট প্রবলেম এখানে সিমুলেট করে দেখাইলাম। কোশ্চেন আসলে পারা যাবে না, প্র্যাকটিস করতে হবে। আজকে ক্লাস করছো, এটা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এটা পারবা না। আর প্র্যাকটিসের ক্ষেত্রে এখন যেটা আমি দেখাবো সেটা আরো ইম্পর্টেন্ট। স্যার ডেরিভেশন গুলো কিছু মানে মুখস্থ রাখতে হবে? মুখস্থ কেন, আমি কি মুখস্থ করছি? তোমাদের দেখালাম যে এটা কিন্তু পরীক্ষা আসলে আর কি, ওই জন্য আর কি। এইটা তো ডেরিভেশন বা যে কোনো কিছু কখনো মুখস্থ করলে তো তুমি ভুলে যাবা, তোমার এটা পয়েন্ট বাই পয়েন্ট বের করতে হবে। তুমি দেখো আমি যেটা বললাম স্টেপ গুলো বলি, ফার্স্টে কি হবে তোমরা চিন্তা করবা যে একটা যে আমি যেটা দেখালাম 4টা পিক্সেল নিবা এরকম, নেওয়ার পরে এখানে নেক্সট এই ভ্যালুটা এক্স কে প্লাস ওয়ান, সরি ওয়াই কে প্লাস ওয়ান, আর এটা ওয়াই কে, এটা এক্স কে প্লাস ওয়ান। তাহলে ডি ওয়ান এর ভ্যালু বের করবা, ডি টু এর ভ্যালু বের করবা, এই ছবি দেখে তো বুঝতে পারবা ডি ওয়ান আর ডি টু এর ভ্যালু কত। দেন ডি ওয়ান ডি মাইনাস ডি টু বের করবা, জাস্ট ফর্মুলা, এটা তো মুখস্থের কিছু না। এখানে যেটা বের করবা সেটার উপরে ওয়াই এর যে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, এই ফর্মুলাটা। হ্যাঁ একটা জিনিস মুখস্থ করতে পারো, সেটা হলো এই ইকুয়েশনটা, এই পুরো ডেরিভেশনের ভিতর এই ইকুয়েশনটা তোমার মাথায় রাখতে হবে, আর কিছু না। তো এই ডি ওয়ান মাইনাস ডি টু এটা তোমার এখন এইখান থেকে দেখে দেখে বের করবা, বের করলা, বের করার পর কি এরপরে ওই ডেল এক্স টা এই পাশে চলে যাবে, চলে গেলে ওটাকে জাস্ট তুমি পি ওয়ান বের করলা, সরি পি কে নাম দিলা। তো পি কে থেকে পি কে প্লাস ওয়ান বের করা তো ইজি, জাস্ট কে কে গুলাকে কে প্লাস ওয়ান এ রিপ্লেস করে দিবে। এরপরে কি এই দুইটা আবার বিয়োগ করবা, পি কে প্লাস ওয়ান মাইনাস পি কে, এরপরে তো কাজ শেষ। এরপরে আর কি, এরপরে জাস্ট ওই যোগ বিয়োগ গুণ ভাগ কাটাকাটি করার পর কি এরপরে পি কে প্লাস ওয়ান এটা লেস দেন, সরি পি কে প্লাস ওয়ান ইকুয়াল টু পি কে ওই পাশে নিয়ে যাবা। এখন এটা যদি মুখস্থ করো তাহলে কিছু করার নাই, কারণ এটা মুখস্থ করা শুধু শুধু এই জাস্ট এটা তোমার নিজেরা ডিরাইভ করতে হবে, পিক এর ভ্যালুর উপর বেস করে কোন ফর্মুলাটা তোমাদের ই হবে। আর এখন এখানের ক্ষেত্রে কি আবার ইনিশিয়াল ভ্যালুটা লাগবে। ইনিশিয়াল ভ্যালুর ক্ষেত্রে ওই যে মনে আছে ওখানে পি কে বের করছিল, এই যে পি কে, এই যে এই ভ্যালুটা, এখানে যে ভ্যালুটা বের হয়েছিল এটা কি বলতেছিলাম কি পি কে। তো এখানে যেটা বের হয়েছিল ওখানে জাস্ট আবার এই যে ইকুয়েশন, এটা ভালো করে মুখস্থ করতে হবে, এই ইকুয়েশনটা একদম ঠোঁটস্থ করবা, আর কোনো কিছু মুখস্থ করতে হবে না, ঠিক আছে। এখান থেকে ওই সি এর ভ্যালু x1 যদি বসাও, বসার পর m এর ভ্যালু বসাবা, ডেল ওয়াই ডেল এক্স থেকে সি এর ভ্যালু এখান থেকে বসায় নিলে, তারপরে কি এটা এখানে আবার বসায় দিলে কি একদম পাশাপাশি গুণ ভাগ যোগ বিয়োগ কাটাকাটি যেভাবে হোক সিম্পলিফাই করে কি p1 এর ভ্যালুটা পেয়ে যাবে। বোঝা গেছে? কিছু করতে হবে এখানে? ইজি, খুবই ইজি। আমি একদম সহজে আবার সবকিছু স্টেপ আবার দেখালাম। এখন হলো তোমাদের কাজ, সেটা হলো নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে তোমাদের, সেটা আমি কি করতে হবে সেটা আমি বলি। লাস্ট ক্লাসে আমি একটা জিনিস দেখাইছিলাম তোমাদের, হয়তো পুরোপুরি পড়ার দেখাই নাই, সেটা হলো এই যে এই জিনিসটা এখানে দেখো, আমি আজকে যে ডেরাইভেশন করলাম এটা জাস্ট এই রিজিয়নটার ক্ষেত্রে আমি ডিরাইভ করছি। তো এই রিজিয়নের ক্ষেত্রে আমাদের কি কোনটা ইনক্রিমেন্ট হতো, এই যদি 4টা পিক্সেল আমি দেখাই, এক্স ইনক্রিমেন্ট হতো, আর ওয়াই এর ক্ষেত্রে আমরা ডিসিশন দিতাম আইদার এটা সিলেক্ট করবো না এটা সিলেক্ট করবো, তাই তো? এখন যদি এই রিজনের ক্ষেত্রে যাই তখন কি হবে বলো, তখন জিনিসটা কেমন হতো? যেটার ক্ষেত্রে y increment আর x হচ্ছে ডিসিশন, এক্স এর ভ্যালু বাড়বে কি কমবে এটা আমরা সিলেক্ট করতাম নাকি ওয়াই ইনক্রিমেন্ট করতাম, ওয়াই সবসময় কি হবে ইনক্রিমেন্ট হবে, আর এক্স এর ভ্যালু আমরা সিলেক্ট করতাম কি আইদার এটা সিলেক্ট হবে না এটা সিলেক্ট হবে।
ঠিক আছে? হ্যালো, জি স্যার। জি স্যার। এইটাও কিন্তু ডেরিভেশনটা চেঞ্জ হয়ে যাবে। তোমার তো কোশ্চেন হয়তো বলা থাকবে যে এই লাইনটা 40 ডিগ্রির মাঝখানে আছে, অথবা বলা আছে যে 90 ডিগ্রি আর 40 ডিগ্রির মাঝখানে, 40 ডিগ্রি আর 90 ডিগ্রির মাঝখানে, অথবা 90 ডিগ্রি আর এটার মাঝখানে। তো এগুলো বলে দিবে। এখন ধরো আমি এইটার ক্ষেত্রে বললাম, এটার ক্ষেত্রে তখন এই 4টা পিক্সেল কিভাবে কি হবে বলো তো? এখানে কিন্তু কমবে। এই যে এখানে যদি কোনো লাইন থাকে আমাদের, এক্স এর ভ্যালু কমবে সব সময়, ওয়াই এর ভ্যালু বাড়বে কি কমবে এটা আমরা দেখবো আর কি। এটাও সেম, জাস্ট এটাকে জাস্ট রোটেট করে দিতে হবে, রোটেট করলেই হয়ে যাচ্ছে। আইদার এটা যাবে অথবা এটা যাবে। এটার ক্ষেত্রে এক্স এর ভ্যালু সবসময় কমবে, এখন ওয়াই এর ভ্যালু আইদার বাড়বে কি সেম থাকবে, এটা আমাদের ডিসিশন নিতে হবে। এখন যদি এটা বলি, এটার ক্ষেত্রে 4টা ভ্যালু যদি আমি বলি, তাহলে বলো তো কি হবে? এই 4টা পিক্সেলের উপরই আর কি সবকিছু ডিপেন্ড করতেছে। ওয়াই ভ্যালু কমবে। এটার ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু আমরা কমবো, এক এক করে কমাবো, বাট এক্স এর ভ্যালু আইদার সেম থাকবে না কমবে, এটা আমরা ডিসিশন নিব। তার মানে কি এইটা আর এটা, জাস্ট এইটাকে আমরা রোটেট করে দিচ্ছি, এই পাশে যেটা আছে সেটাকে রোটেট করে দিচ্ছি। এটা যে এই দুটো যদি ডিরাইভ করতে পারো, এইটার থেকে এটাও ডিরাইভ করতে পারবা, তারপর এটার থেকে এটা ডিরাইভ করতে পারবা, এটা ডিরাইভ করতে পারবা, এটা ডিরাইভ করতে পারবা। আবার এখানে এটার থেকে এইটা আর এটা কি করতে হবে, এটাকে রোটেট করে দিলে এটা পাবা, আর এটা যদি মিরর করো তাহলে এটা পাবা। এটাকে জাস্ট রোটেট, কি উল্টা বললাম মনে হয় নাকি? এটা মিরর করলে কি পাবা, এটা পাবা, আর এটাকে জাস্ট রোটেট করে দিলে কি হবে, এটা পাবা। বোঝা গেছে? হ্যালো, জি স্যার। এখন খেয়াল করো, বাকিরা সবাই বুঝছো কি করতে হবে? এই 4টা পিক্সেলের উপর বেস করে আমাদের ডিসিশন নিতে হবে। তখন কিন্তু আমাদের পুরো ডেরিভেশনের কিন্তু জাস্ট খুব বেশি চেঞ্জ হবে না, আমাদের জাস্ট হয়তো 2 ডেল ওয়াই ডেল এক্স আছে, ওটা হয়তো ডেল ওয়াই এর জায়গায় ডেল এক্স হয়ে যাবে, ডেল ওয়াই হবে, এরকম চেঞ্জ হবে খালি জাস্ট। তো এইটাই তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, যে এইটা তো আমি দেখাই দিলাম, এটা সহ এই 8টা ডেরিভেশন তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, প্রত্যেকটা ডেরাইভ করতে হবে। তো এখানে এটার ক্ষেত্রে দেখবা যে আসলে নেক্সট ভ্যালুটা কোনটা, তখন ডিসিশন প্যারামিটারও চেঞ্জ হবে। বুঝতে পারছো? আবার যদি আমি কাজটা বুঝাই তোমাদের ভালোভাবে, হ্যালো হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো এই যে দেখো, তো এইটার ক্ষেত্রে আমি দেখাইছি, এইটার ক্ষেত্রে জাস্ট একটু দেখাই দিই তোমাদের, তাহলে হয়তো বুঝতে পারবো। তো এইটার ক্ষেত্রে 4টা পিক্সেল আমি নেই, ধরো এটা আমাদের পিক্সেল আছে, এটা পিক্সেল, ঠিক আছে? এখন এক্স এর ভ্যালু বাড়বে কি কমবে, তার মানে আমরা এই দুইটা পিক্সেলের ভিতর ডিসিশন নিব। এখন যদি এই দুটো পিক্সেলের ভিতর ডিসিশন নেই, তাহলে ডিসটেন্সটা ওইভাবে ক্যালকুলেট হবে। এই যে এখানে ধরো আমাদের একটা আসল অ্যাকচুয়াল ভ্যালু, এইখান থেকে d1 নিলাম, এখান থেকে d2 নিলাম, তখন xk প্লাস 1 d1 এর ভ্যালু কি হবে বলো এটার ক্ষেত্রে? আচ্ছা একটু পরিষ্কার করেই দেখাই, ভালো করেই দেখাই। আচ্ছা নিচে যাই ভালো করে। হুম, ধরো আমাদের এটা হলো লাইন, তো এখান থেকে আমরা d1 এটা ধরলাম, d2 এটা ধরলাম, তো এটা এখানে কি xk সেমই থাকতেছে, আর এখানে কি xk প্লাস 1 হচ্ছে, আর এখানে x এর ভ্যালু x ধরলাম, তাহলে d1 এর ভ্যালু কত, xk প্লাস 1 মাইনাস x, d2 এর ভ্যালু কত বলো, x মাইনাস xk। এখন এখান থেকে d1 মাইনাস d2 বের করবা, d1 d2 বের করার পর ওখানে হয়তো ওই m এর ভ্যালু আসবে, m এর ভ্যালুতে ওই ডেল x দ্বারা বা ডেল y দ্বারা গুণ করতে হবে, সবগুলোকে ডেল x বা ডেল y দ্বারা গুণ করতে হবে, গুণ করে এখান থেকে আবার p1 পাবা, pk পাবা, pk থেকে pk প্লাস 1 বের করতে হবে। এই স্টেপটা জাস্ট চেঞ্জ,
বাকি সব স্টেপ সেম। এই D1 D2 বের করার স্টেপটা চেঞ্জ, এরপরে বাকিগুলো সেম হয়ে যাবে। বুঝাতে পারছি? হ্যালো? জি স্যার। তার Yes, মানে sir. হ্যাঁ, তার মানে এখন কোশ্চেনে কিন্তু তোমাদের যে কোনো কিছু এখান থেকে 8টার ভিতরে যে কোনো একটা আসতে পারে, অথবা কোশ্চেনের ক্ষেত্রেও আমি এখানে 1 থেকে 85 বললাম, এটা স্টার্ট পয়েন্ট আর এটা এন্ড পয়েন্ট। এটা এখান থেকে চেঞ্জ করে বললাম স্টার্ট পয়েন্ট এটা, এন্ড পয়েন্ট এটা। তখন দেখতে হবে যে আসলে কোন রিজনে পড়তেছে, দেন ওই রিজনের উপর বেস করে কি করতে হবে, আমাদের ফর্মুলাটা খেলতে হবে। এটা দেখো তোমরা অ্যাসাইনমেন্ট করো, অ্যাসাইনমেন্ট করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তারপরে এই ম্যাথ গুলা যাতে সবগুলা পারবা। হয়তো পরে আবার বলে দিলাম -1 থেকে -8 -5 এ যেতে হবে, তখন কোন রিজনে যাবে? তখন কি এই যে এই রিজনে না সরি এই যে এইখানে এই রিজনে হবে। তখন এই রিজনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কবে দিবে? অ্যাসাইনমেন্টটা সাবমিট করবে কবে? আজকে হলো 18 স্যার তারিখ। আমাদের প্রি ডিফেন্স স্যার হচ্ছে সামনের মাসের 2 তারিখে, এর মাঝে স্যার আরো 2টা অ্যাসাইনমেন্ট আছে, তো ডেডলাইন একটু পিছাই দিলে ভালো হয়। আমি 2 উইক তোমাদের টাইম দিচ্ছি। 25 তারিখ তো, 25 তারিখের পরে নেক্সট সোমবার কবে? 1 তারিখ, 2 সপ্তাহ হবে না? 2 তারিখ তারিখে পর্যন্ত দেন। ডিফেন্স আছে। হ্যাঁ 2 তারিখ তো ডিফেন্স, ধরো 2 সপ্তাহ টাইম দিচ্ছি তোমাদের। তো 2 4 তারিখ পর্যন্ত দেন। আচ্ছা ঠিক আছে 4 তারিখ পর্যন্ত। তাহলে 4 তারিখ আমি তোমাদের গুগল ক্লাসরুমে খুলে দিব, ওইখানে তোমাদের সবগুলো আর কি করে জমা দিতে হবে। তো এটা কিন্তু বুঝে বুঝে করতে হবে, কেউ যদি কপি করো আলটিমেটলি নিজেরই লস। কারণ আমি আজকে এখানে বুঝালাম, ক্লাস হয়তো তোমরা অনেকে বুঝতে পারো না, যখন নিজে নিজে করবা ডেরিভেশন তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। তারপর এটা ডিরাইভ করবা, এটা ডিরাইভ করবা, ঠিক আছে? সবগুলাই কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে। স্যার রেকর্ডিংটা দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ রেকর্ডিংটা দিয়ে দিব, তো রেকর্ডিং তো প্রতিবারই দিয়ে দিই। যাই হোক এটা কোনো সোর্স থাকলে হ্যাঁ একটু share করে দিন। সোর্স তোমাদের যে সমস আউটলাইন এই বইটা পড়তে বলছিলাম, এই বইটাতে দেখতে পারো। তো বইটাতে একটাই ডেরাইভ করা আছে, বাকিগুলো ডেরাইভ করা নাই। তো এগুলো তোমাদের নিজেদের ডেরাইভ করতে হবে। তো এগুলোর জন্য হয়তো ইন্টারনেট থেকে ঘাটতে পারো কিছু। যাই হোক না, নিজেদের ট্রাই করাই বেটার। তোমাদের ভুল হওয়ার জন্য কোনো নাম্বার আমি কাটবো না। ধরো এখানে কোনো কিছু ভুল হয়েছে, এটার জন্য কোনো নাম্বার কাটবো না। বাট তুমি যদি কপি করো তাহলে তোমার লস। ভুল হোক সমস্যা নাই, তুমি ভুল করছো পরে আরেকজনের সাথে চেক করে দেখলা যে হ্যাঁ ঠিক হইতে পারে। কাটাকাটি করো। আমি এখানে যে তোমার অ্যাসাইনমেন্ট সুন্দর করে পরিষ্কার করে লিখলে যে বেশি নাম্বার এমন না, আমি দেখবো যে কে বেশি কাটাকাটি করছে, ঠিক আছে? তাহলে বুঝবো যে হ্যাঁ এই চেষ্টা করছে, তার মানে এর মার্ক বেশি, ঠিক আছে? যেমন তুমি এক কপি পেস্ট করে খুব সুন্দর পরিষ্কার খাতা দিলে, তার মানে বুঝবে যে আসলে নিজে ফটোকপি মানে পরিষ্কার করছে। অথবা তুমি চেষ্টা করে ওইটাই জমা দেবো আমাকে, ঠিক আছে? 8টা এখানে যেটা আছে 8টাই ডেরাইভ করে দিতে হবে। একটা তো অলরেডি দেখাই দিছি, এটা আজকেই প্র্যাকটিস করো, তাহলে ভুলে যাবা না হয়। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? স্যার এটা হ্যান্ড রিটেন না? হ্যাঁ হ্যান্ড রিটেন করে লিখতে মানে লিখে ওই তো লাস্ট তোমাদের সাথে যে সেমিস্টার আমি নিলাম না, ওইভাবে দিলেই হচ্ছে। লাস্ট ক্লাস ওই যে লাস্ট সেমিস্টারে তোমাদের বললাম না, পিডিএফ করে ক্যাম স্ক্যানার বা যে কোনো স্ক্যানার দিয়ে পিডিএফ করে গুগল ক্লাসরুমে সাবমিট করে দিতে হবে। আমি গুগল ক্লাসরুম ক্রিয়েট করে তোমাদের গ্রুপে আমি কোড দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা স্যার। তোমরা এখানে জয়েন করে নিও, তারপরে ওখানে সাবমিট করলেই হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন যদি এর মাঝে উদয় হয় তাহলে গ্রুপে বলো যে এটা বুঝতে পারি না, বা নেক্সট ক্লাসে বলো যে এটা জিনিসটা বুঝতে পারতেছি না স্যার, একটু আবার এক্সপ্লেইন করেন, তাহলে নেক্সট ক্লাসে আমি ওটা আবার এক্সপ্লেইন করব। ঠিক আছে সবাই, তাহলে ভালো থাকো। স্যার অ্যাসাইনমেন্টে কি স্যার মানে অ্যাড করে দিতে হবে, একটা এক্সাম্পল অ্যাড করে দিতে হবে প্রত্যেকটা ডেরিভেশনের সাথে? দিলে ভালো, না দিলেও সমস্যা নাই, দিলে আরো বেটার, আমি আরো খুশি হব। তাহলে যদি এক্সাম্পল প্রত্যেকটা একটা করে এক্সাম্পল দিতে পারো তাহলে ওটা আরো খুবই ভালো। মানে তাহলে তোমাদের পরীক্ষার আর কোনো প্রিপারেশনই নিতে হবে না। তাহলে কি হবে, তোমরা জাস্ট পরীক্ষার আগে তোমাদের ওই নোটটা দেখলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা জাস্ট নোট, তোমাদের পরীক্ষার আগে এখান থেকে দেখেই প্রিপারেশন নিতে পারবা। প্রত্যেকটা একটা করে এক্সাম্পল, কারণ 8 টাইপের ম্যাথ আসতে পারে। টাইপ বলতেছে 8, কিন্তু আসলে একটা থেকে আরেকটা জাস্ট ডিরাইভ করা খুবই ইজি। জাস্ট ফর্মুলার হয়তো প্লাস মাইনাস চেঞ্জ হবে, অথবা ডেল এক্স এর জায়গায় ডেল ওয়াই হবে, ডেল ওয়াই এর জায়গায় ডেল এক্স হবে, জাস্ট রিপ্লেস হবে, ঠিক আছে? তো এক্সাম্পল দিলে ভালো, দিতে পারো, যারা যদি কেউ দিতে চাও দিতে পারো, সমস্যা নেই। বাট ওই 8টা আমার ডেরিভেশন লাগবে আর কি। নেক্সট যেদিন তোমাদের অ্যাসাইনমেন্ট 4 তারিখ, তাহলে ডেডলাইন আমি দিয়ে দিব। ঠিক আছে, তাহলে ভালো থাকো।